হ্যাঁ স্যার দেখেছি। দেখেছো? বোঝা গেছে রচয়িতা? বোঝা গেছে ভিডিওটা দেখে? হ্যাঁ স্যার। ওকে। তো সেই ভিডিওটার মধ্যে ফর্মস ছিল, এইচটিএমএল ফর্মস ছিল। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ফর্মস ছিল না? ওকে, আমরা জাস্ট ফর্মটা একটু স্টার্ট করি। ফর্মটা একটু স্টার্ট করি, তো আমি আবার স্যার এটা আমাকে একটু বলে নেক্সট দিন। টপিকে চলে যাব। আমরা এইচটিএমএল ফর্মস থেকেই শুরু করছি। তো এইচটিএমএল ফর্মসটা খুব ইম্পর্টেন্ট আমার তোমাদের মানে এর পরে ইন ফিউচার, তার জন্য ফর্মসটা আমি একটু ডিসকাস করছি। তো বেসিক্যালি আমরা যখন কোনো ওয়েব পেজ দেখি বা ওয়েবসাইটে যখন কোনো ওয়েব পেজ দেখি বা যখন কোনো আমরা কিছু রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে চাই, তখন সেখানে আমরা একটা করে ফর্ম দেখতে পাই আমাদের ওয়েব পেজের মধ্যে। তো ফর্ম বেসিক্যালি একটা এইচটিএমএল এর একটা এলিমেন্ট। এইচটিএমএল এর একটা এলিমেন্ট হচ্ছে ফর্ম। এইচটিএমএল এলিমেন্ট, এই এইচটিএমএল এলিমেন্টটা কী করে না, বেসিক্যালি ফর্মের থ্রু দিয়ে আমরা কিছু ইনপুট দিতে পারি, তাই না? আমরা কোনো ডেটা ইনপুট করতে পারি ফর্মের থ্রু দিয়ে। তো বেসিক্যালি আমার এইচটিএমএল এর ফর্ম কালেক্ট করে আমার সেই ইনপুট ডেটাগুলোকে। এবার কালেক্ট করে তার এগেনস্টে হয়তো কিছু অ্যাকশন পারফর্ম হতে পারে। হয়তো আমি সমস্ত ডেটাগুলোকে ইনপুট দেওয়ার পর তারপরে হয়তো সাবমিটে ক্লিক করলাম, আমার সেই ফর্মের সমস্ত ডেটাগুলো বা আমার রেকর্ডটা হয়তো ডেটাবেসের মধ্যে স্টোর হয়ে গেল। ডেটাবেসটা আমার ব্যাকএন্ডে আছে, সেখানে স্টোর হয়ে গেল। সেটা ওয়েবসাইট ডেভেলপ করার সময় আমার ব্যাকএন্ডে থাকে ডেটাবেস, আর ফ্রন্ট এন্ডে থাকে আমার এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, সিএসএস বা আদার্স কিছু স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো আমাদের কাজ কিন্তু সেটা নয় যে ডেটাগুলো কীভাবে আমার ডেটাবেসের মধ্যে স্টোর হচ্ছে, সেটা তোমরা হয়তো পরে শিখবে যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছো। কিন্তু এখন যেটা আমাদের ফর্মটাকে ডিজাইন করতে হবে, এইচটিএমএল এর ফর্মটাকে আমাকে ডিজাইন করতে হবে। তো ফর্ম বেসিক্যালি একটা এইচটিএমএল এর এলিমেন্ট যেটা ইউজারের কাছ থেকে ডেটাগুলোকে কালেক্ট করে। আর আমরা সেখানে হয়তো আমরা কোনো টেক্সট ইনপুট দিতে পারি ফর্মের থ্রু দিয়ে, আমরা কোনো নাম্বারকে ইনপুট দিতে পারি, কোনো ভ্যালু দিতে পারি, কোনো ইমেল আইডি দিতে পারি, তাই না? পাসওয়ার্ড দিতে পারি। তো এবার আমাদের কিছু ফর্মের কিছু কি বলবো কম্পোনেন্ট বলতে পারি আমি, যেমন ধরো না হয়তো আমাদের কোনো টেক্সট বক্স থাকে। টেক্সট বক্সের থ্রু দিয়ে আমরা হয়তো আমাকে বললো যে এন্টার ইওর নেম। একটা টেক্সট বক্স থাকলো, টেক্সট বক্সের মধ্যে আমার নামটাকে আমি এন্টার করলাম। আমার হয়তো ইমেল আইডি হয়তো আমাকে এন্টার করতে হবে, তার জন্য আমার একটা ইমেল আইডির জন্য একটা টেক্সট বক্স থাকে। পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ড ফিল্ড থাকে, কারণ পাসওয়ার্ডগুলো যখন আমরা এন্টার করি তখন সেই পাসওয়ার্ডগুলো আইদার বুলেট হয় কিংবা স্টার হয়। তো এগুলো হচ্ছে আমাদের ফর্মের ডিফারেন্ট কন্ট্রোল ফিল্ডস। আমরা রেডিও বাটন বলতে পারি, সাবমিট বাটন থাকে, চেক বক্স থাকে। তো ফর্মকে আমরা এক কথায় বলতে পারি একটা কন্টেনার, যেটা আমার ডিফারেন্ট ইনপুটগুলোকে কন্টেন করে রাখে। আমরা কি ইনপুট দিই না, টেক্সট, ইমেল, নাম্বার আমার ইনপুটগুলোকে কন্টেন করে রাখে। তো আমরা কোনো ডেটাকে ইউজারের কাছ থেকে কালেক্ট করার জন্যই বেসিক্যালি কিন্তু আমরা ফর্ম ব্যবহার করি। আমি হয়তো চাইছি যে আমি হয়তো অনলাইন থেকে একটা কোনো ব্যাগ পারচেস করব, তাহলে আমাকে ফার্স্টে আমার শিপিং অ্যাড্রেসটা আমাকে এন্টার করতে হবে অ্যাড্রেস ফর্মের মধ্যে। দেন আমাকে আমার যে পেমেন্ট ডিটেলস থাকবে সেখানে আমাকে পেমেন্ট ডিটেলসের মধ্যে আমাকে পেমেন্টের যে ফর্মটা থাকবে সেটা আমাকে ফিল আপ করতে হবে। তারপরে আমরা কিন্তু আমার অর্ডারটাকে আমরা প্লেস করতে পারি। তো আমরা ডিফারেন্ট ফর্ম ক্রিয়েট করার জন্য যে ট্যাগটা ইউজ করা হয়, যে ট্যাগ দিয়ে আমরা ফর্মটাকে আমরা ক্রিয়েট করতে পারি আমাদের ওয়েব পেজের মধ্যে, সেই ট্যাগটার নাম হচ্ছে ফর্ম ট্যাগ। ফর্ম ট্যাগ এটাও কিন্তু একটা এইচটিএমএল এলিমেন্ট। ফর্ম মানে এইচটিএমএল এলিমেন্ট। তো আমরা এখন দেখব যে একটা ফর্মকে ক্রিয়েট করার জন্য আমাকে যে ট্যাগটা দিয়ে শুরু করতে হয় সেটা হচ্ছে ফর্ম ট্যাগ। আর এর মধ্যে আমার ডিফারেন্ট ফর্মের এলিমেন্ট থাকবে, সেটা আমার টেক্সট বক্স হতে পারে, সেটা আমার কম্বো বক্স হতে পারে, সেটা আমার রেডিও বাটন হতে পারে, সেটা আমার পাসওয়ার্ড ফিল্ড হতে পারে। দেন আমাকে আলটিমেট লাস্টে গিয়ে আমাকে ফর্মটাকে শেষ করতে হবে। এটা হচ্ছে বেসিক আমার ফর্মের একটা সিনট্যাক্স। এবার আমরা ভিতরে আমার ফর্মটার মধ্যে কটা টেক্সট বক্স থাকবে বা কটা কম্বো বক্স থাকবে বা কটা রেডিও বাটন থাকবে সেটা ডিপেন্ড করবে আমি কী টাইপের ফর্ম ডিজাইন করতে চাইছি। তাহলে আমাকে তখন এখানে ফর্মের এলিমেন্টগুলো আমাকে এখানে মেনশন করতে হবে। তো আমরা এখন দেখব যে ফর্মের ডিফারেন্ট যে এলিমেন্টগুলো এক্সিস্ট করে, সেই এলিমেন্টগুলো কী কী, একটা ফর্মের মধ্যে কী কী এলিমেন্ট থাকে। না, বেসিক্যালি একটা ফর্মের মধ্যে আমার যে এলিমেন্টগুলো থাকছে তার নামটা হচ্ছে, যেমন ধরুন লেবেল। লেবেল একটা এলিমেন্ট, ঠিক আছে। আমার ফর্মের মধ্যে ইনপুট একটা এলিমেন্ট, আমরা ইনপুট দিয়ে আমরা কোনো টেক্সট বক্সকে এন্টার করতে পারি ইনপুট এলিমেন্ট দিয়ে। আমি কোনো রেডিও বাটনকে আমি ইনসার্ট করতে পারি, ঠিক আছে। আর একটা হচ্ছে আমাদের এলিমেন্টের নাম হচ্ছে বাটন। এগুলো প্রত্যেকটা কনসেপ্টে আমরা আসবো ডিটেলসে।
এছাড়া আমাদের আরও কিছু এলিমেন্ট আছে ফর্মের এলিমেন্ট, যেমন হয়তো তোমার সিলেক্ট, সিলেক্ট একটা ফর্ম এলিমেন্ট, টেক্সট এরিয়া একটা ফর্ম এলিমেন্ট। দেখো টেক্সট এরিয়া আর নর্মাল টেক্সট বক্সের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে টেক্সট এরিয়া মানে আমি সেখানে অনেক বেশি টেক্সটকে আমরা এন্টার করতে পারবো, লং টেক্সটকে আমরা এন্টার করতে পারবো। সাপোজ ধরুন হয়তো অ্যাড্রেস বলে একটা ফিল্ড আছে, তো সেখানে অ্যাড্রেস, কারো ধরুন অ্যাড্রেস তোমার হয়তো 100টা ক্যারেক্টার থাকবে, কারো অ্যাড্রেসের মধ্যে তোমার 50টা ক্যারেক্টার থাকবে, তাহলে আমাকে একটা লং টেক্সটকে আমাকে ইনপুট দেওয়ার ব্যবস্থা রাখতে হবে, দ্যাট ইজ আ টেক্সট এরিয়া। এছাড়া আমাদের আরও কিছু ফর্মের এলিমেন্ট আছে, যেমন তোমার ফিল্ড সেট, ফিল্ড সেট আমি থিওরিটিক্যালটা একটু পড়িয়ে নিচ্ছি, কেন তোমাদের তো থিওরিটিক্যাল কোশ্চেন আসবে, তো তার জন্য আমি থিওরিটিক্যালটা একটু পড়াচ্ছি, তারপরে তো আমরা প্র্যাকটিক্যাল তো করবোই। এছাড়া আমাদের ডেটা লিস্ট, সবগুলো হয়তো আমরা এখানে করব না, সবগুলো আমাদের নেই ও সিলেবাসে, আমি জাস্ট ফর্মের এলিমেন্টগুলোর কথা বলছি, কী কী এলিমেন্ট আছে ফর্মের মধ্যে, যে এলিমেন্টগুলোকে নিয়ে আমরা কাজ করব, কিছু কিছু এলিমেন্টগুলোকে নিয়ে। এছাড়া আমাদের আছে অপশন, অপশন প্রতিটা আমরা কিন্তু প্রতিটা কনসেপ্টে আমরা আসবো। তো এগুলো বেসিক্যালি আমাদের ফর্মের এলিমেন্ট। ওকে, এই এলিমেন্টগুলো দিয়ে আমরা কাজ করব, আমরা ফর্মটাকে ক্রিয়েট করার জন্য আমাকে এলিমেন্টগুলো আমার দরকার লাগবে। আমার যেমন ইনপুট এলিমেন্ট দিয়ে আমরা কিন্তু যে কোনো ফর্মের ডিফারেন্ট যে টেক্সট বক্স আছে, বা ধরে নাও হয়তো আমার কম্বো বক্স আছে, বা হয়তো টেক্সট এরিয়া আছে, বা হয়তো আদার্স আমার কোনো বাটনকে আমাকে অ্যাড করতে হবে, তো তা সব কিন্তু আমরা ইনপুট, যে ফর্ম এলিমেন্টটা কিন্তু আমাদের খুব মেনলি কাজে লাগে, ইনপুট ফর্ম এলিমেন্ট। তো এই ফর্ম এলিমেন্টগুলো কনসেপ্টটা থেকে আমরা এখন একটা টেক্সট বক্স নিয়ে একটা ফর্মকে আমরা ক্রিয়েট করব। টেক্সট বক্সকে আমি কি করে অ্যাড করতে পারবো আমার ফর্মের মধ্যে, ধরে নেওয়া যাক আমার এরকম একটা ফর্মকে আমাকে ডিজাইন করতে বলেছে। আমার ফর্মটার স্ট্রাকচারটা হচ্ছে যে আমাকে বলেছে যে আমার ইউজার নেম একটা লেবেল আছে, স্যার যার লেবেলটা কি কারণে ইউজ করা হয়? লেবেলটা এই যে আমার যে ফিল্ডটার নাম হচ্ছে ইউজার নেম। এবার এটা হচ্ছে টেক্সট বক্স, আর একটা ধরো না আমার একটা লেভেল আছে, ধরো না পাসওয়ার্ড, আর তার আন্ডারে একটা টেক্সট বক্স আছে, ঠিক আছে। আর নিচে আমার একটা বাটন আছে, বাটনটার নাম হচ্ছে সাবমিট, বাটনটার নাম হচ্ছে সাবমিট। আমরা এখানে ইউজার নেমের জায়গায় আমরা ইউজার নেম, আমাকে এই ফর্মটাকে ডিজাইন করতে হবে, HTML ফর্মটা আমাকে ডিজাইন করতে হবে, যার মধ্যে তোমার দুটো টেক্সট বক্স আছে, আর যার মধ্যে আমার একটা সাবমিট বাটন আছে, তাই তো। তাহলে আমরা এখন এই ফর্মটাকে ডিজাইন করার জন্য আমাকে দেখো, তার মানে আমার এখানে দুটো লেবেল আছে, একটা হচ্ছে ইউজার নেম, একটা হচ্ছে পাসওয়ার্ড, এরা কিন্তু লেবেল, এরা হচ্ছে লেবেল। আর আমার এখানে দেখো দুটো টেক্সট বক্স আছে, এটা এটা আমার একটা টেক্সট বক্স, এটা একটা টেক্সট বক্স, আর আমার আরেকটা টেক্সট বক্স হচ্ছে, এটা একটা টেক্সট বক্স। ওকে, আর এই সাবমিটটা হচ্ছে আমার কাছে একটা বাটন। তো আমরা এখন ডিফারেন্ট ফর্মের এলিমেন্ট ইউজ করে আমরা এই ধরনের ফর্মকে আমরা ডিজাইন করতে পারি। আর আমাকে ফর্মের যা কিছু কোড লিখতে হবে সব কিন্তু ইনসাইড দ্য ফর্ম ট্যাগ, ফর্ম ট্যাগের মধ্যে আমাকে কোডটা লিখতে হবে। তাহলে এখন আমরা এই ফর্মটাকে ডিজাইন করার জন্য আমার যে ফর্ম ট্যাগ যেটা হবে, সেই ফর্ম ট্যাগে যদি আমরা স্ট্রাকচারটা একটু দেখি, যে আমি কী করে ফর্মটাকে আমরা অ্যাড করব, বা আমার ফর্মের মধ্যে কী করে এলিমেন্টগুলোকে আমরা নিয়ে আসবো, আমি জাস্ট আমি শুধুমাত্র ফর্ম ট্যাগের কনসেপ্ট আমি দেখাচ্ছি, তারপর আমরা প্র্যাকটিক্যালি আমরা চলে আসবো। আমি এখানে ফর্ম ট্যাগের মধ্যে ফার্স্ট কী করলাম, এটা আমার একটা প্যারাগ্রাফ, তাই না। ইউজার নেম যেটাতে আছে একটা প্যারাগ্রাফ, পাসওয়ার্ড এটা ধরুন আরেকটা প্যারাগ্রাফ, না নেক্সট লাইন আমি লিখবো। আমি পি ট্যাগের আন্ডারে আমি এখানে একটা লেবেলকে সেট করছি। আমার প্রথম লেবেলটার নাম হচ্ছে ইউজার নেম, দেন তার পাশে কে আছে, তার পাশে একটা টেক্সট বক্স আছে। তাহলে এই টেক্সট বক্সটাকে আমাকে এন্টার করার জন্য আমি এখানে সিম্পলি ইনপুট টাইপ, আমার ইনপুট টাইপটা কি, এখানে টাইপটা হচ্ছে টেক্সট, তাহলে ইনপুট টাইপ ইকুয়ালস টু আমাকে এখানে মেনশন করতে হবে টেক্সট মেনশন করলাম। দেন আমি ফর্মটাকে, ইনপুট টাইপের এই ফর্মটাকে আমি এখানেই ক্লোজ করে এখানেই শেষ করে দিলাম। দেন তার পাশে আমার দেখো লেভেলটাকে শুরু করেছিলাম, আমি এখন লেভেল ট্যাগটাকে এখানে শেষ করছি। আমার কিন্তু ইউজার নেম আর এই টেক্সট বক্সে কিন্তু চলে আসলো। ইনপুট টাইপের সঙ্গে টেক্সট দেওয়ার পর এখন অনেক অনেক অ্যাট্রিবিউট যোগ করা যায়, ঠিক আছে, তার নেম, তার ভ্যালু অ্যাড করা যায়। আমি সেগুলো কিন্তু কিছুতে আসছি না, আমি এখন বেসিক কনসেপ্টে আসছি। আমার একটা ইউজার নেম, একটা ট্যাগ, একটা লেবেল ফার্স্টে অ্যাড হয়ে গেল, পি ট্যাগটা শুরু করেছিলাম, পি ট্যাগটাকে শেষ করলাম, পি ট্যাগটাকে স্ল্যাশ দিয়ে শেষ করলাম। ওকে, প্যারাগ্রাফ, হ্যাঁ। আমি আবার একটা পি ট্যাগ শুরু করছি, যার আন্ডারে আমার আরেকটা লেভেল আছে পাসওয়ার্ড। আমি দেখো আবার লেভেল ট্যাগ শুরু করলাম, তার মধ্যে আমার যে লেভেলটার নাম হচ্ছে পাসওয়ার্ড। তারপরে আমি আবার ইনপুট টাইপ, আমাকে বলতে দাও, তারপর তুমি লাস্টে কোশ্চেন করবে। আমি যেটা বলছি সেটা শোনো, আগে আগে কমপ্লিট শোনো, তারপরে বুঝতে না পারলে আমাকে কোশ্চেন করবে, ঠিক আছে।
দেন পাসওয়ার্ডের পরে আমাকে দেওয়া আছে এখানে দেখো ইনপুট টাইপটা হচ্ছে, আমি যদি এখানে ইনপুট টাইপ যদি তোমার টেক্সট করি, তাহলে আমি যে পাসওয়ার্ডের জায়গায় তোমার যে পাসওয়ার্ডটা আমি এন্টার করবো, তাহলে সেটা কিন্তু আমি যা এন্টার করছি আমাকে তাই দেখাবে। কিন্তু ইনপুট টাইপ যদি আমরা এখানে পাসওয়ার্ড দিই, তাহলে কিন্তু আমাকে বুলেট ফর্মে আমাকে দেখাবে পাসওয়ার্ডগুলো, মানে পাসওয়ার্ডটা আমি দেখতে পাবো না, আমি এন্টার করছি কিন্তু আমি দেখতে পাবো না। ঠিক আছে, স্ল্যাশ দিয়ে পাসওয়ার্ড ফিল্ডটাকে শেষ করলাম। দেন আমার লেভেলটা শুরু হয়েছিল, লেভেলটাকে শেষ করলাম। এবার আমার পি ট্যাগ শুরু হয়েছে, পি ট্যাগটাকে শেষ করলাম, পি ট্যাগটা শেষ করলাম। এবার তারপরে দেখো তার পরের লাইনে দেখো একটা বাটন আছে, তাই না, সাবমিট বাটন আছে আমার ফর্মটার মধ্যে। তার পরের লাইনে আমি আবার একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি আবার একটা পি ট্যাগ স্টার্ট করছি। সেই পি ট্যাগের মধ্যে আমার এখানে একটা বাটন, কিন্তু তাহলে আমাকে এখানে কি মেনশন করতে হবে, আমার তার মানে এলিমেন্টের নাম হচ্ছে বাটন, আমার এলিমেন্টের নাম হচ্ছে বাটন। বাটনের টাইপটা কি, বাটনের টাইপটা হচ্ছে সাবমিট, বাটনের টাইপটা হচ্ছে সাবমিট, সাবমিট, সাবমিট। আর এই বাটনটার কি নাম, না এই বাটনটার নাম হচ্ছে সাবমিট। আমি এখানে ক্লিক মি করতে পারতাম, ক্লিক হেয়ার করতে পারতাম, তাহলে আমি কিন্তু সেটা আমি কিন্তু এখানে লিখতাম, মানে আমার বাটনটার টাইপ হচ্ছে সাবমিট, আর আমি তোমার দেখো আমার ভ্যালুটা কি আছে না সাবমিটই তার ভ্যালুটা, সাবমিট লিখলাম। তারপরে আমি এখানে বাটন ফর্ম এলিমেন্টটাকে আমি এখানে শেষ করলাম। স্যার কোনো লেখা থাকলে লেবেল হবে? হ্যাঁ, লেখা থাকলে লেভেল হবে। এবার পি ট্যাগটাকে আমি এখানে শেষ করি, দেখো শুরু করেছি পি ট্যাগটাকে, আমি পি ট্যাগটাকে এখানে শেষ করলাম। ওকে, আর আমার ফর্ম তো শুরু হয়েছিল, আমি এবার ফর্ম ট্যাগটাকে আমি এখানে শেষ করে দিলাম। ওকে, তাহলে দুটো টেক্সট বক্সকে জাস্ট আমরা নিয়ে আসলাম আমার ফর্মটার মধ্যে। তো দুটো টেক্সট বক্সের জন্য আমার একটা নাম ছিল, লেভেলের নাম ছিল ইউজার নেম, একটা পাসওয়ার্ড। আমি ইউজার নেমটাকে দেখো ইনপুট টাইপ টেক্সট করে আমি এখানে নিয়ে এসেছি, আর আমার দেখো পাসওয়ার্ডটাকে আমি ইনপুট টাইপ পাসওয়ার্ড করেছি। তাহলে দু রকমের টাইপ পড়লাম, একটা হচ্ছে ইনপুট টাইপ টেক্সট, একটা হচ্ছে ইনপুট টাইপ পাসওয়ার্ড। তো টেক্সট আর পাসওয়ার্ডের মধ্যে ডিফারেন্সটা আমরা বুঝতে পেরেছি। আর কোনো বাটনকে অ্যাড করার জন্য ফর্মের মধ্যে, তখন তার জন্য আমাকে যে ফর্ম এলিমেন্টটা আমাকে ইউজ করতে হয় তার নাম হচ্ছে বাটন, আর তার টাইপটা হচ্ছে সাবমিট। আর এই যে সাবমিটটা এখানে লিখেছি বাটনটার ওপরে, তাহলে সেটা কিন্তু হচ্ছে আমার এই সাবমিটটা। আমি এখানে ক্লিক মি করতে পারতাম, তাহলে আমি এখানে ক্লিক মি লিখতাম। দেন বাটনটা শেষ হলো, পি ট্যাগ শুরু করেছি, পি ট্যাগটাকে শেষ করলাম। আমার ফর্ম ট্যাগ যেমন শুরু হয়েছিল তেমন ফর্ম ট্যাগটা শেষ হলো। তাহলে এই ট্যাগটা আমি কার মধ্যে লিখে রাখবো, না আমার যে বডি আছে HTML এর মধ্যে। তো বডি ট্যাগের আন্ডারে আমরা কিন্তু এই ফর্মটাকে আমরা ডিফাইন করব। বডি ট্যাগটা আমার এখানে আছে, আর লাস্টে তো আমার এখানে শেষ হবে কি দিয়ে, HTML দিয়ে শেষ হবে, আমি HTML দিয়ে শেষ করেছি। তাহলে এরকমভাবে একটা সিম্পল ফর্মকে আমরা ক্রিয়েট করতে পারি। একটা খুব সিম্পল ফর্ম দেখালাম যে ফর্মটাকে আমরা এইভাবে ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, এবার ধরুন আমি ফর্মটাকে ধরুন এরকমভাবে ক্রিয়েট করে আমি এটাকে রান করিয়েছি, আমার এরকম একটা ফর্ম আমাকে দেখাচ্ছে। আমি তখন এখানে ইউজার নেমে হয়তো তোমার দিলাম ইউজার নেম, তোমার দিলাম হয়তো ধরে নাও দেবাশিস, আর ধরুন আমি এখানে পাসওয়ার্ড দিলাম হয়তো 1984। আমি যখন 1984 যখন পাসওয়ার্ড দিচ্ছি, তখন আমাকে এরকম বুলেট ফর্মে আমাকে পাসওয়ার্ডটা দেখাচ্ছে। দেন আমি কি করলাম, তারপরে সাবমিটে ক্লিক করলাম। এই সাবমিটে ক্লিক করার পর কি হবে, সেই কাজটা কিন্তু আমরা করছি না, আমরা কিন্তু ডিজাইনটা করেছি, HTML দিয়ে আমরা ডিজাইনটা করেছি। এই সাবমিটে যখন ক্লিক করা হয়, তখন এই সাবমিটে ক্লিক করার সময় এর অন ক্লিক একটা ইভেন্ট অকার করে। সেই অন ক্লিক ইভেন্টে গিয়ে আমার কোনো একটা PHPর কোড, বা কোনো একটা আমার জাভাস্ক্রিপ্টের কোড, বা কোনো একটা হয়তো আমার ডটনেটের কোড কিন্তু তখন ফায়ার হয়। তো সেই কাজটা কিন্তু আমি এখানে দেখাবো না, বা তোমাদের নেই সেই কাজটা। আর এখন PHP বা ডটনেট দেখানো তো যাবে না এইভাবে, HTMLটা ভালো করে শিখতে হবে। তোমাদের HTMLটা আছে, জাভাস্ক্রিপ্ট আছে, CSS আছে। ওকে, তো আমি ফর্ম অ্যাকশনটা কি হবে সেটা আমি কিন্তু বলছি না, জাস্ট ফর্মটাকে ডিজাইন করাটা দেখলাম যে আমরা নর্মাল দুটো টেক্সট বক্স নিয়ে আমরা কি করে ফর্মটাকে ডিজাইন করতে পেরেছি। ওকে, তাহলে কি করে টেক্সট বক্স আমরা নিয়ে আসছি আমার ফর্মের মধ্যে, ক্লিয়ার হচ্ছে সবার কাছে? কি করে টেক্সট বক্স নিয়ে আসছি, তাই না? এটা ধরো মানে কি বলো বলো বলো, কি বলতে চাচ্ছো বলো। স্যার এরকম করে না করে তো মানে ওই যেটা ফর্ম আছে ওইদিকে তো করা যায় স্যার, HTML দিয়ে না করে, নাকি ওটাও তো HTML ইয়ে করেই বানানো হয়েছে নাকি? কোনটা, কোন ফর্ম দিয়ে করা যায়? ওই যে স্যার গুগল ফর্ম। গুগল ফর্ম আর এখানে তোমার HTML ফর্মের মধ্যে ডিফারেন্স আছে? ডিফারেন্স নেই। হ্যাঁ, এটা ওয়েবসাইটের মধ্যে ফর্মটা ক্রিয়েট হয়, আর ওইটা হচ্ছে এমনি ফর্ম নাকি? আচ্ছা, ওটা হচ্ছে এমনি ফর্ম, মানে আর এটা হচ্ছে ওয়েবসাইটের মধ্যে। যেমন সেই হ্যাঁ, গুগলটা সার্চ করার সময় যেমন সার্চে গিয়ে যেমন লিখি, ওটা হচ্ছে এরকম কিছু একটা ইয়ে। এক্স্যাক্টলি গুগলটা তোমার যখন কোনো সার্চ টপিক দিই, তোমার যেখানে লিখি, ধরুন ওটা আমার একটা টেক্সট বক্স বা ধরুন একটা টেক্সট এরিয়া, মানে একটা ওয়েব পেজের মধ্যে অনেক কিছু যেমন লেখা আছে, হ্যাঁ, কোনো সার্চ ইয়ে এটা আমি রান করলে ওয়েব পেজ ডিজাইনের মাঝে যে একটা ইয়ে দেওয়া যায় আর কি। এক্স্যাক্টলি
ওকে, আচ্ছা আচ্ছা। তাহলে আমরা টেক্সট বক্সটা দেখলাম। আমি আর একটা কম্পোনেন্টকে আমি অ্যাড করার চেষ্টা করব। আমি এখানে রেডিও বাটনটাকে অ্যাড করার চেষ্টা করব। তো রেডিও বাটন কেমন দেখতে হয়? রেডিও বাটন কেমন দেখতে হয়? রেডিও বাটন কেমন দেখতে হয়? গোল বাবেলের মতো। ধরে নাও আমার এরকম একটা হ্যাঁ, গোল বাবেলের মতন, ঠিকই বলেছো। ছোট বাবেল। ধরে নাও আমার একটা ফর্ম আছে, HTML ফর্ম আছে। এখানে ধরে নাও আর তোমার দেওয়া আছে সিলেক্ট ইওর জেন্ডার। ওকে, সিলেক্ট ইওর জেন্ডার। আর এখানে তোমার ধরে নাও ফার্স্টে দেওয়া আছে মেল, দিয়ে এই যে এটা হচ্ছে আমার রেডিও বাটন। আর তারপরে দেওয়া আছে ফিমেল। ঠিক আছে, এখানে একটা রেডিও বাটন দেওয়া আছে। ওকে, আমি এরকম একটা ফর্মকে আমি ডিজাইন করতে চাইছি। তাহলে আমার এখানে লেভেলটা হচ্ছে মেল আর আরেকটা লেভেল হচ্ছে তোমার ফিমেল, তাই না? একটা লেভেলটা হচ্ছে মেল, একটা লেভেল হচ্ছে তোমার ফিমেল। আর আমার এখানে ইনপুট টাইপ যেটা হবে, তো ইনপুট টাইপ দেখো আমার এখানে দুটো রেডিও বাটন আছে। তাহলে আমি এখন ইনপুট টাইপটা কি হবে? তার মানে দেখো আমি যদি তোমার জাস্ট যদি তোমার ফর্মটাকে যদি লিখি এখানে ফর্মটাকে স্টার্ট করলাম, দেন আমার প্রথম লেভেলটা দেখো, আমি দেখো এখানে কোনো প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি না। তুমি নিয়েও করতে পারো, এক লাইনে করতে পারো, অসুবিধা নেই কিছু। পি ট্যাগ স্যার দিয়ে শুরু এর করো। আগে যেটা দেখালেন যে এইচটিএমএল দিয়ে শেষ হলো, ওটা ডক টাইপ এইচটিএমএল দিয়ে ওটা শুরু করেননি তো? না, আমি তো তোমাকে ফর্মের পাশটা দেখিয়েছি। আমি তোমাকে ফর্মের পার্টটা দেখিয়েছি যে বডির মধ্যে ফর্মটা কেমন দেখতে হবে। ফর্মের কোডটা লিখেছি আমি। আমি পুরো প্রোগ্রামের স্ট্রাকচারটা লিখিনি। ঠিক আছে, লাস্টে গিয়ে বডি শেষ হয়, লাস্টে গিয়ে এইচটিএমএল শেষ হয় বলে আমি বডিটাকে শেষ করেছি, এইচটিএমএলটাকে শেষ করেছি। আমি তোমাকে পুরো কোডটা দেখাইনি তো ওখানে, জাস্ট ফর্মের কাজটা কোডটুকু দেখিয়েছি, যেটা এখন জানতে হচ্ছে আমাদেরকে। ওকে, তো লেভেল, আমার লেভেলটার নাম হচ্ছে মেল, লেভেলটার নাম হচ্ছে মেল। দেন আমি এবার ইনপুট টাইপটাকে অ্যাড করব। ইনপুট টাইপ ইকুয়ালস টু রেডিও। ওকে, ইনপুট টাইপটা আমাকে যেটা মেনশন করতে হবে তার নাম হচ্ছে রেডিও। ওকে, মেনশন করলাম, রেডিওটা মেনশন করলাম। আমাকে এখানে আমি প্রত্যেকটা টাইপের একটা করে নাম দিতে পারি, একটা করে ভ্যালু দিতে পারি, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। ওকে, তাহলে আমি এখানে দেখো, আমি এখানে মেনশন করছি যে আমার এই রেডিও যে বাটনটা, রেডিও যে তোমার এটা এসছে, রেডিও বাটনটা এসছে, তার নেমটা হচ্ছে, এটা কিন্তু একটা অ্যাট্রিবিউট। ঠিক আছে, ইনপুটের একটা অ্যাট্রিবিউট হচ্ছে নেম ইকুয়ালস টু, আমি নামটাকে স্পেসিফাই করছি এখানে। নেম ইকুয়ালস টু তোমার দিলাম হয়তো জেন্ডার, স্পেস দিয়ে তারপর দিচ্ছি তোমার ভ্যালু আমি এখানে দেখো তোমার দিচ্ছি ভ্যালু ইকুয়ালস টু দিলাম এখানে মেল। স্যার ওটা নিচে নামালেন মানে বিয়ার দিতে হবে তো? না না, বিয়ার দেবো না, আমার পাশে আমি তোমাকে দেখানোর জন্য। আমি তোমাকে এক লাইনে তো দেখালে তোমাকে আবার সরাতে হবে স্ক্রল করে পাশে। আমি তোমাকে এটা এক লাইনেই আছে। আমি তো কোডে আমি বিয়ার তো, আমি তো ডিসপ্লে তো আমার তো বিয়ার দরকার, তাই না? ডিসপ্লে তো তোমার বিয়ার দরকার। আমি যখন ডিসপ্লে করবো, আমি তো ডিসপ্লে করছি না এটা, আমি তোমাকে কোডটা দেখাচ্ছি। ওকে। এক লাইনে হচ্ছে না বলে আমি তো পরের লাইনে আসলাম। তাহলে মেল লিখলাম, লেভেলটা হচ্ছে মেল, এই লেভেলটা হচ্ছে মেল। তারপরে দেখো কী করছে, আমাকে একটা রেডিও বাটন নিয়ে আসতে হবে। আমি কী করছি, ইনপুট টাইপ ইকুয়ালস টু রেডিও, আর সেই রেডিও বাটনটার আমি একটা নাম দিলাম, নামটা হচ্ছে জেন্ডার। তার মানে তুমি নামটা হচ্ছে জেন্ডার আর ভ্যালু হচ্ছে মেল। তার মানে দেখো এই মেলটা দেখো স্মলে এম আছে, স্মল লেটারে এম আছে, আর এটা দেখো তোমার ক্যাপসে এম আছে, দুটো কিন্তু সেম নয়। এটা হচ্ছে ভ্যালুটা আর এটা হচ্ছে নেমটা, আর আমার লেভেলটার নাম হচ্ছে মেল। ওকে, লেভেলটার নাম হচ্ছে মেল। তাহলে আমার একটা এখানে অ্যাড করা হলো, এবার লেভেলটাকে আমাকে শেষ করতে হবে। আমি এবার লেভেলটাকে শেষ করছি, আমি এবার লেভেলটাকে শেষ করলাম। ঠিক আছে, আমি কোনো বিআর দেবো না, কারণ বিআর দেবো না কেন, কারণ দেখো আমার এক লাইনই তো মেল ফিমেল আছে, এক লাইনই তো আমার মেল ফিমেল আছে। আমি আবার একটা লেভেল স্টার্ট করছি, লেভেল, তারপরের লেভেলটা হচ্ছে আমার ফিমেল, পরের লেভেলটা হচ্ছে ফিমেল। আমি আবার আমি রেডিও বাটনকে অ্যাড করবো। ইনপুট টাইপ ইকুয়ালস টু রেডিও, ইনপুট টাইপ ইকুয়ালস টু রেডিও, তার রেডিওর একটা নাম দিচ্ছি, এর নামটা তোমার দিলাম ওখানে যেমন জেন্ডার দিয়েছিলাম, আমার এখানেও নামটা আমি জেন্ডারই রাখবো। ঠিক আছে, কারণ আমি তো এটা জেন্ডারের জন্যই করতে চাইছি। আমার রেডিও বাটনটার নাম মেনলি হচ্ছে জেন্ডার। তার একটা ভ্যালু দেব, আমি ভ্যালুটা এখানে দিচ্ছি ফিমেল, ভ্যালু ইকুয়ালস টু ফিমেল, ফিমেল দিলাম। ফিমেল দেওয়ার পর আমি এই ট্যাগটাকে এখানেই শেষ করে দেবো, শেষ করে দিয়ে আমি ইনপুট টাইপটাকে শেষ করলাম। আর ইনপুট টাইপটাকে শেষ করার পর আমার যে লেভেল ট্যাগটা ছিল, লেভেল ট্যাগটাকে আমি এবার শেষ করছি। লেভেল ট্যাগ শেষ হয়ে গেল, আমার ফর্মটাও কিন্তু এবার ক্লোজ হয়ে গেল, আমার ফর্মটাও এবার ক্লোজ হয়ে গেল। ওকে, তো এইভাবে আমরা কোনো রেডিওকে আমরা নিয়ে আসতে পারি। জাস্ট আমার সিনট্যাক্সটা হচ্ছে ইনপুট টাইপ ইকুয়ালস টু রেডিও, এটাকে জাস্ট মনে রাখো তাহলেই হবে। ইনপুট টাইপ ইকুয়ালস টু টেক্সট,
ঠিক আছে, বাটন টাইপ ইকোয়াস টু সাবমিট। আমরা 3 রকমের দেখলাম, বাটন, টেক্সট আর হচ্ছে রেডিও। তাহলে আমার যদি এটা করি, আর এই সিলেক্ট ইওর জেন্ডার, সেই সিলেক্ট ইওর জেন্ডারটা আমি কোথায় লিখবো? আমি বডির মধ্যে, আমার বডির মধ্যে একটা H2 ট্যাগে আমি এটাকে লিখতে পারি খুব সহজে। আমার ধরুন বডি আছে এখানে, বডির পরে ধরুন একটা H2 ট্যাগ নিয়ে, H2-র মধ্যে আমি তো একটা হেডিং ট্যাগ নিয়ে তার মধ্যে লিখলাম সিলেক্ট ইওর জেন্ডার। তাহলে তোমার এটা চলে আসবে সিলেক্ট ইওর জেন্ডার, দেন আমি H2টাকে এখানে শেষ করে দিলাম। ওটা স্যার H1 হবে না হেডিং? ঠিক আছে, আরে H1 H2 যা তুমি যেমন চাইবে হেডিংয়ের সাইজ তুমি তেমন দেবে, H3 H4 H5 তুমি যা খুশি দাও না ওখানে, ছোট বড় হবে। 1 2 3টা কি মানে ওই লেখাটা সাইজ অনুযায়ী দিতে হ্যাঁ, হবে? লেখাটা সাইজ অনুযায়ী আমি যেমন চাইছি, আমি না, যেমন আমি হেডিং। ভাবছিলাম হয়তো 2টা 3টা হেডিং করলে ওরকম হয়তো ভার্টিক্যালি ওরকম দিতে না হবে। না না, তুমি যেমন সাইজ চাইবে তুমি তখন H1 ইউজ করবে, নাহলে H2 ইউজ করবে, নাহলে H3, ছোট বড় তুমি যেমন চাইবে তুমি সেরকম টাইপের হেডিং ট্যাগ তুমি ট্যাগটাকে ইউজ করবে। তোমার উপর ডিপেন্ড করছে এটা, তোমার কীরকম হেডিংটা হবে। আর লাস্টে কি আমরা বডি ট্যাগটাকে শেষ করছি। আর আমার তো প্রথমে ধরো এখানে তো HTML শুরু হয়েছিলই, আমার তো HTML শুরু হয়েছে, তারপর ধরো হয়তো হেডিং আছে, টাইটেল আছে, ঠিক আছে, হেড আছে, টাইটেল আছে, আমি অ্যাকর্ডিংলি তারপরে তোমার যেগুলো শেষ হচ্ছে তোমার শেষ করবো। ডক টাইপটা না লাগলেও হবে? না লিখলেও হবে, ডক্টরটা না লিখলেও হবে। বলো। স্যার হুম, স্যার বলছি এই H1 H2 কোড এরকম স্যার কতগুলো স্টেপ আছে? মানে H1 এ কতগুলো স্টেপ আছে? পর্যন্ত আছে H1 H2 H3 করে? এটা তুমি মনে হয় আগের ক্লাসটা করোনি না, প্রথম দিনের ক্লাসটা HTML এ? না স্যার, প্রথম ক্লাসটাও করা হয়নি। বলে দাও যারা করেছো ক্লাসটা, যে H1 এর মানে H এর কতগুলো হেডিং ট্যাগের কতগুলো ইয়ে আছে বলো সরুময়। H6 স্যার, H6 পর্যন্ত আছে, ঠিক আছে, H6 6 পর্যন্ত। এক্স্যাক্টলি H6 পর্যন্ত আছে হেডিং এর, ঠিক আছে, এটা আমরা দেখেছি। ওকে, এটা আমরা দেখেছি। এবার তো আমার তো রেডিও হয়ে গেল, আমরা এবার চেক বক্স দেখব। চেক বক্স, ঠিক আছে, চেক বক্স কেমন দেখতে হয়? চেক বক্স কেমন দেখতে হয়? বক্সের মতো টিক করতে হয়, ঠিক আছে, বক্সের মতন টিক করতে হয়। ধরুন আমার এরকম একটা HTML ফর্ম আছে, আমাকে এখানে ধরুন একটা দেওয়া আছে যে চুজ ল্যাঙ্গুয়েজ, চুজ ল্যাঙ্গুয়েজ, এখানে ধরুন অনেকগুলো দেয়া থাকে, ও একটা সিলেক্ট করতে হয়। ধরুন এখানে হিন্দি দেওয়া আছে, এখানে ধরুন ইংলিশ দেওয়া আছে, আর এখানে তোমার দেওয়া আছে ধরুন সংস্কৃত, ঠিক আছে, তো আমার 3টে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, আমি এখান থেকে সিলেকশন করতে পারবো, তাই না? এবার HTML ফর্মের মধ্যে যখন আমি কোনো চেকবক্সকে যখন আমরা অ্যাড করব, আমি চেকবক্স দেখো আমাকে কিন্তু আমরা কি একসাথে মোর অপশনকে কি আমরা চুজ করতে পারি চেকবক্স দিয়ে অ্যাট এ টাইম? হ্যাঁ স্যার, মাল্টিপল অপশন সিলেক্ট করা মাল্টিপল অপশন সিলেক্ট করা যায়, এটা কিন্তু শর্ট কোশ্চেনে আসে যে আমরা চেকবক্সের থ্রু দিয়ে আমরা মাল্টিপল অপশন উই ক্যান সিলেক্ট, মাল্টিপল অপশন কিন্তু আমরা সিলেক্ট করতে পারি বা সিলেকশন করতে পারি বা ইউজিং চেকবক্স। ধরুন আমি তোমার দুটো ল্যাঙ্গুয়েজ জানি, আমি তোমার হিন্দি জানি, আর ধরুন আমি হয়তো ইংলিশ জানি, তো আমি তখন হিন্দি আর ইংলিশে তো টিক মারবো, তাই না? তো যেখানে মাল্টিপল অপশন আমাকে সিলেকশন করার প্রভিশন থাকবে, সেখানে কিন্তু আমরা চেকবক্স ব্যবহার করব। ওকে, তাহলে চেকবক্সকে যদি আমাকে আনতে হয় আমার ফর্মের মধ্যে, তাহলে আমরা অবশ্যই ইনপুট ট্যাগটাকে আমরা ব্যবহার করব, আর ইনপুট ট্যাগটার মধ্যে আমার যে টাইপ, যে অ্যাট্রিবিউটটা, সেখানে আমরা চেকবক্সটাকে স্পেসিফাই করব, আমি সেখানে চেকবক্সটাকে স্পেসিফাই করব। তাহলে আমার ইনপুট টাইপ ইকুয়ালস টু চেকবক্স, তার একটা নাম দেবো, তার একটা ভ্যালু দেবো, ঠিক আছে? তাহলে আমি এখানে দেখাবো যে আমি এই ইনপুট টাইপটাকে কীভাবে নিয়ে আসছি। ওকে, জাস্ট ফর্ম স্টার্ট করলাম, আমি দেখো এবার লিখছি ইনপুট টাইপটা আমার দেখো ফার্স্টই তোমার দেখো আমাকে ফার্স্ট তো চেক বক্সটাকে নিয়ে আসতে হবে, তার পাশে আমার হিন্দি আসবে লেখাটা, তাই না? আমি ফার্স্ট কী করছি, ইনপুট টাইপ ইকুয়ালস টু চেক বক্স, ইনপুট টাইপ ইকুয়ালস টু চেক বক্স, দেন স্পেস দিয়ে আমি চেক বক্সটার একটা নাম দিলাম, আমি চেক বক্সটার নাম দিচ্ছি কি না ল্যাঙ্গুয়েজ, কারণ আমি ল্যাঙ্গুয়েজের জন্য তোমার চেক বক্সটা তৈরি করছি, আমি চেকবক্স তোমার নাম দিলাম ল্যাঙ্গুয়েজ, আর তার একটা ভ্যালু দিই, আমার একটা ভ্যালু কি আছে না হিন্দি আছে, তাই না? আমি এটাকে হিন্দি মানে কিন্তু ওই ক্যাপিটালে দেখো এইচ আছে, আমি কিন্তু এখানে আমার বোঝার সুবিধার জন্য আমি এটা হিন্দি দিচ্ছি, কারণ এই নেম আর ভ্যালুকে নিয়ে আমরা ফার্দার প্রসেসিং করতে পারি, ঠিক আছে? আমি যদি ভাবি যে আমি এই চেকবক্সের কাছ থেকে ইউজার কোন চেকবক্সটা টিক মেরেছে আমি সেটাকে এখন জানতে চাইছি,
তখন কিন্তু আমার এই নেম আর ভ্যালু দিয়ে কিন্তু আমরা এটাকে রিট্রিভ করতে পারি ইনফরমেশনসটাকে, বা আমার কোথায় ইউজার সেটাকে টিক মেরেছে। তার জন্য ওই নেম আর ভ্যালু দুটো ফিল্ড ব্যবহার করা হয়, কিন্তু তোমাদের এখানে কিন্তু আর কোনো পারপাস নেই এই ফর্ম ডিজাইন করতে। তাহলে আমাকে এটা লিখে রাখতে হবে জাস্ট ফর প্র্যাকটিস, যে আমরা যাতে পরে এখান থেকে ভ্যালুটাকে রিট্রিভ করতে পারি, তার জন্য কিন্তু নেম আর এই ভ্যালু এই দুটো অ্যাট্রিবিউট আমাদের কাজে লাগে। দেন আমি ট্যাগটাকে এখানে শেষ করলাম। এবার দেখো পাশে আমার কি আছে, হিন্দি আছে। এবার কিন্তু হিন্দিটা আমরা লিখবো। এবার কিন্তু পাশে আমি এখানে কি লিখছি, পাশে আমি এখানে লিখছি হিন্দি। ঠিক আছে, হিন্দিটা লিখলাম। লেখার পরে আমার তো একটা ট্যাগ হয়ে গেল, একটা আমার চেক বক্স হয়ে গেল। আমার নেক্সট চেক বক্স আছে ইংলিশ আছে, নেক্সট চেক বক্সটা আছে আমার ইংলিশ, তাই না? তো আমি আবার সেম কোডটাকে টাইপ করব। আমার ইনপুট টাইপ ইকুয়ালস টু চেক বক্স, নেম ইকুয়ালস টু ল্যাঙ্গুয়েজ, ভ্যালু ইকুয়ালস টু হিন্দি। আমি এখানে তোমার লিখছি এবার ইংলিশ, ইংলিশ লিখলাম। আমি এখানে চাইলে একটা করে ব্রেক দেব, পরের লাইনে আসতে হবে, আমি এখানে একটা করে ব্রেক দিতে পারি। বা আমি চাইলে এখানে একটা আনঅর্ডার লিস্ট আমি ব্যবহার করতে পারি, ইউএল ব্যবহার করতে পারি, আনঅর্ডার লিস্ট। ঠিক আছে, আর ব্রেকটা দিলে ব্রেকটা শেষ করতে হবে। না, ব্রেক শেষ করতে হয় না। ব্রেকটাকে দিলে ব্রেকটা শেষ করতে হয় না। আমার নেক্সটটা হচ্ছে সংস্কৃত। ঠিক আছে, নেক্সটটা হচ্ছে আমার সংস্কৃত। আমি এখানে এটাকে, তোমার আর কোনো ব্রেক দেওয়ার দরকার নেই যদিও লাস্টে। আর এবার কি আমরা ফর্মটাকে শেষ করলাম, ফর্মটাকে শেষ করছি। আর তারপরে আমার তো বডি HTML যেমন আছে, আমি তখন বডি HTMLটাকে আমরা এবার শেষ করব। আর চুজ ল্যাঙ্গুয়েজটাকে আমরা বডির মধ্যে একটা H1 বা H2 ট্যাগের মধ্যে আমরা চুজ ল্যাঙ্গুয়েজটাকে লিখে রাখবো, তাহলেই হয়ে যাবে। তাহলে ইনপুট টাইপ চেকবক্স, ইনপুট টাইপ রেডিও, ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ পাসওয়ার্ড, আর বাটন টাইপ হচ্ছে সাবমিট। আমরা এতগুলো ফর্মের এলিমেন্ট কীভাবে অ্যাড করতে হয় সেটা আমরা দেখলাম। এবার আমরা চলে আসব নেক্সট কনসেপ্টে, বা নেক্সট ফর্মের এলিমেন্টকে অ্যাড করার জন্য, সেটা হচ্ছে কম্বো বক্স। কম্বো বক্সও আমাদের খুব ইউজ হয়, তাই না? কম্বো বক্সটা আমরা খুব দেখি, আমাদের ডিফারেন্ট ফর্মে আমাদের কম্বো বক্সের কনসেপ্ট থাকে। তো একটা কম্বো বক্সকে আমরা কিভাবে অ্যাড করতে পারি, একটা কম্বো বক্সকে আমরা কিভাবে অ্যাড করতে পারি। তো কম্বো বক্স কেমন দেখতে হয়, কম্বো বক্স কেমন দেখতে হয়, বলো, কম্বো বক্স কেমন দেখতে হয়? কম্বো বক্সটা কি টেক্সট এরিয়া? না, কম্বো বক্স কিন্তু টেস্ট এরিয়া নয়। কম্বো বক্স কিন্তু টেস্ট এরিয়া নয়। কম্বো বক্স দেখো, আমি দেখো দেখালে বুঝতে পারবে হয়তো এটাকে কম্বো বক্স বলা হয়। ধরুন আমি লিখলাম হয়তো সিলেক্ট ইওর, আমি তোমার লিখলাম এখানে হয়তো তোমার সিলেক্ট ইওর ন্যাশনাল, ড্রপ ডাউন। হ্যাঁ, এক ধরনের ন্যাশনালিটি। ঠিক আছে, আমি লিখছি যে সিলেক্ট ইওর ন্যাশনালিটি। সিলেক্ট ট্যাগ। ঠিক আছে, মানে অনেকটা সিলেক্টের মতন। আমার ধরে নাও এখানে এরকমভাবে থাকে আর এরকম থাকে, বোঝা যাচ্ছে জিনিসটা? আমার ধরুন এখানে তোমার লেখা আছে ইন্ডিয়া, এরকম মাল্টিপল অপশন থাকতে পারে আমার এখানে, তাই না? আমি ধরুন এখান থেকে তোমার এটা মানে ড্রপ ডাউন বলতে পারো এক ধরনের। আমি এখানে এটাকে ক্লিক করলে কী হবে, আমার অনেকগুলো ন্যাশনালিটি চলে আসবে, তার থেকে আমি ইন্ডিয়াটাকে আমি সিলেক্ট করব, বা ইন্ডিয়া তো নয়, ইন্ডিয়ান। ওকে, আমি ইন্ডিয়ানটাকে সিলেক্ট করলাম। তো দ্যাট ইজ দ্য কম্বো বক্স। তাহলে কম্বো বক্সকে আনার জন্য আমার কিন্তু আর ইনপুট টাইপ কম্বো লিখলে হবে না, এটা কিন্তু একটু ভ্যারিয়েশনস আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। কম্বো বক্স আমরা কীভাবে নিয়ে আসতে পারি সেটা একটু দেখো, বলো। কম্বো বক্সটার কি কোনো অন্য কোনো নাম আছে? না, কম্বো বক্সে অন্য কোনো নাম তো, আমি তো কম্বো বক্স বা ড্রপ ডাউন বলতে পারো, ড্রপ ডাউন মেনু বলতে পারো, কম্বো বক্স বা ড্রপ ডাউন মেনু বলতে পারো। ঠিক আছে, কম্বো বক্সে একটা নাম তুমি বলছো, তুমি পাশে তোমাকে লিখে দিলাম ড্রপ ডাউন মেনু। ওকে, ড্রপ ডাউন মেনু, দেখো এই নামে রাখতে পারো কম্বো বক্সটাকে। স্যার কম্বো বক্সে মানে এরকম হবে যে সিলেক্ট ইওর অ্যাড্রেসে যদি আমি সিলেক্ট করি আমার স্টেট, হ্যাঁ, ডিস্ট্রিক্ট, ভিলেজ, মানে এরকম পরের পর আসতেই থাকবে নাকি? না, আমি যখন মাল্টিপল, না। আমার ধরনের অপশন আছে, সবগুলো একসাথে থাকেনি, মানে হচ্ছে যদি ডিস্ট্রিক্ট থাকে সেখানে স্রেফ ডিস্ট্রিক্টই থাকবে। ডিস্ট্রিক্টে তো তোমার ডিস্ট্রিক্টে তোমার ডিফারেন্ট ডিস্ট্রিক্ট থাকবে, তার থেকে তুমি তোমার ডিস্ট্রিক্টটা তুমি সিলেক্ট করলে। ওয়েস্ট বেঙ্গল যতগুলো ডিস্ট্রিক্ট হ্যাঁ আছে, স্যার, আমি ওটাই হ্যাঁ, বলছি। হ্যাঁ, হ্যাঁ, আমি আমার ডিস্ট্রিক্ট চুজ করার পরে আবার পোস্ট বা এসব আবার কি কোনো অপশন আসবে না? ওই দুটো কি তিনটা না, অপশন আছে, ডিস্ট্রিক্ট তোমার একটা কম্বো থাকবে, তুমি ওখান থেকে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করলে। তোমার ন্যাশনালিটি থাকলো, তুমি ওখান থেকে ন্যাশনালিটি সিলেক্ট করলে। ঠিক আছে, হ্যালো, মানে ও বলতে চাইছে যে মানে ওই বক্সটার মধ্যে মানে ধরুন ওই শুধু ডিস্ট্রিক্টটা আছে নি, ওই ডিস্ট্রিক্টটার পাশে মানে ওইটা মানে এমনি স্ল্যাশ দিয়ে সবগুলো একসাথে করা যাবে না, স্ল্যাশ দিয়ে তুমি পাশে তুমি আর একটা কম্বো করে নাও। তুমি এর পাশে তুমি ধরো আবার একটা সিলেক্ট ইওর অ্যাড্রেস বলে একটা কম্বো করে নাও, সিলেক্ট ইওর অ্যাড্রেস দিয়ে তার মধ্যে তুমি আবার একটা কম্বোকে আবার একটা কম্বো বক্সকে। ওগুলো একসাথে করা গেলে ধরুন এমনি লেখা থাকে নি যে ভিলেজ দিয়ে এরকম একসাথে পুরোটা এসে লম্বা থাকে না?
ভিলেজ দিয়ে একসাথে, আমি তোমার এটা কোশ্চেনটা বুঝতে পারছি না, ভিলেজ দিয়ে কীরকম ভাবে মানে থাকে? মানে ভিলেজ গ্রামের নাম লেখা থাকলো, দিয়ে হুম। স্ল্যাশ দিয়া থাকলো, দিয়ে হচ্ছে পোস্ট অফিস, এরকম করে লম্বা, মানে সবগুলো যদি পাওয়া যেত ওটা তো টেক্সট তাহলে ভালো এরিয়া। হতো। ওটা তো টেক্সট এরিয়া তোমার তো, বা টেক্সট বক্স। অ্যাড্রেসের ক্ষেত্রে টেক্সট এরিয়া, আর নর্মালি তোমার টেক্সট বক্স। তুমি বলছো এরকমভাবে থাকছে, তো তোমার ফর্মটা এরকমভাবে থাকছে বলছো, যে নেম থাকলো, পাশে এরকমভাবে একটা থাকলো, তার পাশে আবার তোমার ধরো না না, অ্যাড। ওইটা বলছি নি, তাহলে মানে ওইরকমই থাকবে, ওই সিলেক্ট হ্যাঁ ওইরকমই থাকবে, মানে লিস্টে যদি মানে বড় করে করা যেত আর কি। হ্যাঁ, এবার তুমি এবার সিলেক্টিভ অ্যাড্রেস দাও না, তুমি এখানে যে ভ্যালুগুলো দেবে ইন্ডিয়ানের জায়গা, তখন তুমি তোমার ভিলেজ, তোমার পোস্ট অফিস, তুমি সব অ্যাড করে দাও। তাহলে তোমাকে কতগুলো তোমাকে অপশন তোমাকে রাখতে হচ্ছে দেখো, তাই না? তুমি একটা, আমি যদি তোমার ন্যাশনালিটি করি, আমাদের তোমার জন্য যতগুলো ন্যাশনালিটি আছে, আমি ধরলাম এত 100টা বা 50টা ন্যাশনালিটি আছে, আমি সেই 50টা নাম আমাকে এখানে দিলেই হবে। কিন্তু যদি তুমি এখানে অ্যাড্রেস করো, যদি তুমি ভাবো যে তুমি কম্বো বক্স দিয়ে অ্যাড্রেসটাকে করবে, তাহলে একটা ডিস্ট্রিক্টের এগেনস্টে কতগুলো ভিলেজ আছে, কতগুলো তার টাউন আছে, কতগুলো মানে তোমার সাব ডিভিশন আছে, তোমাকে সমস্ত অপশন তোমাকে ইয়ে করতে হচ্ছে, তো আরও বেশি ডিফিকাল্ট। তার জন্য আমরা পার্টিকুলার কোনো আমরা ড্রপ ডাউন কোনো মেনু তৈরি করার ক্ষেত্রে আমার যেখানে মাল্টিপল অপশন থাকবে, সেই মাল্টিপল অপশনকে একসাথে রাখার জন্য আমরা একটা ড্রপ ডাউন মেনু তৈরি করলাম, দিয়ে তাকে আমি বলছি যে আমার কম্বো বক্স। এবার এই কম্বো বক্সটাকে আমাকে ইউজ করতে গেলে আমাকে বেসিক্যালি তোমার সিলেক্ট ট্যাগ ইউজ করতে হয়, আর তার সাথে আমাকে ডিফারেন্ট অপশন ভ্যালু চুজ করতে হয়। এই যে আমরা বলছি ইন্ডিয়ান, এটা একটা অপশন ভ্যালু, তাই না? আমি হয়তো বলছি তোমার হয়তো অসমিয়া, এটা একটা তোমার ধরুন হয়তো অপশন ভ্যালু। তো সেভাবে কিন্তু ড্রপডাউনটাকে আমাকে ক্রিয়েট করতে হয়। তাহলে আমার কাছে ড্রপডাউনটা তৈরি করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমরা যেখানে মাল্টিপল অপশন থাকবে, আমি সেরকম মাল্টিপল অপশনকে একসাথে রিপ্রেজেন্ট করবো ড্রপডাউন তার হেল্প নিয়ে বা কম্বো বক্সের হেল্প নিয়ে। ঠিক আছে? তাহলে এখন এইটাকে তৈরি করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ফার্স্ট আমরা একটা ফর্ম ট্যাগকে শুরু করলাম। ফর্ম ট্যাগের মধ্যে আমার এখানে তোমার ধরুন একটা সিলেক্ট ট্যাগ নিতে হবে। সিলেক্ট নেম ইকুয়ালস টু ল্যাঙ্গুয়েজ, দেন আমাকে এবার অপশন ভ্যালুগুলো দিতে হবে। যতগুলো অপশন থাকবে তোমাকে ততবার কিন্তু এই অপশন ট্যাগটা তোমাকে ইউজ করতে হবে। অপশন ভ্যালু ইকুয়ালস টু, আমি তোমার ধরুন প্রথম একটা ভ্যালু তোমার, আমি এটা আমার পারপাসে আমি লিখে রাখছি, মানে ফর ফিউচার রেফারেন্স, যে ইন্ডিয়ান। এবার কিন্তু এই ইন্ডিয়ানটা কিন্তু এই লেখাটা এবার এখানে আসছে ইন্ডিয়ান। ঠিক আছে? এবার তোমার এখানে থাকছে ইন্ডিয়ান। এবার অপশনটাকে আমাকে শেষ করতে হবে, আমি স্ল্যাশ দিয়ে অপশন ট্যাগটাকে আমি এখানে শেষ করলাম। নেক্সট ধরো না হয়তো আমি তোমার বলছি যে অপশন ভ্যালু ইকুয়ালস টু নেপালি। ওকে, স্যার ওই যে সিলেক্ট নেম, ওইখানটায় স্যার ওটা ন্যাশনালিটি হবে, ওটা ল্যাঙ্গুয়েজ। ন্যাশনালিটি করতে পারো, আমি ল্যাঙ্গুয়েজ এখানে আমি ল্যাঙ্গুয়েজ করেছি না, আমি ল্যাঙ্গুয়েজ করেছি, হ্যাঁ ঠিকই বলেছো। আমি একটা নাম দিয়েছি জাস্ট, আর কিছু নয়। এখানে তুমি তাহলে ন্যাশনালিটি করো, ঠিক আছে? অপশন ভ্যালু ইকুয়ালস টু নেপালি, আমি এখানে এবার তোমার নামটা লিখছি নেপালি। আমি এরকমভাবে মাল্টিপল অপশন আমি এখানে সেট করে রাখলাম ডিফারেন্ট অপশন ট্যাগ দিয়ে। ওকে, আর আমি লাস্টে এইভাবে তোমার মাল্টিপল অপশনকে আমি এখানে দিয়ে রাখছি, আর লাস্ট অপশনটা আমি তোমার দিয়ে রাখলাম। দেখবো অনেক সময় তোমাদের থাকে দেখবে আদার্স না, যদি তোমার সমস্ত ন্যাশনালিটিগুলোকে আমি ইনক্লুড করতে না পারি, তাহলে সেক্ষেত্রে আমি এখানে আরেকটা প্রভিশন করে রাখবো, সেটা হচ্ছে আদার্স। ঠিক আছে? আমার আদার্স বলে একটা সময় একটা প্রভিশন থাকবে। তোমার সিলেক্ট ইউর ইউনিভার্সিটি, তুমি হয়তো তুমি ধরো খুঁজে পাচ্ছ না, যে WBSCটা তুমি খুঁজে পাচ্ছ না, স্বাভাবিক, খুঁজে না পাওয়ারই কথা, যা ইউনিভার্সিটি যা অবস্থা। তো এবার তুমি ধরো ওখানে তোমার আর কোনো অপশন নেই, যে WBUT আছে বা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আছে বা যাদবপুর ইউনিভার্সিটি আছে, ঠিক আছে, এরকমভাবে সমস্ত আছে। তার সঙ্গে তোমার কিন্তু WBSCটি তুমি আর খুঁজে পাচ্ছ না, তখন তোমার একটা অপশন থাকবে, দেখবে আদার্স, তুমি তখন সেই আদার্সে তখন তুমি ক্লিক করবে। ঠিক আছে? তো এটা হলো, এটাকে আমরা এবার পাশে লিখে রাখছি, অপশনটা হচ্ছে আমার আদার্স। এবার আমরা অপশন ট্যাগটাকে এখানে শেষ করলাম। এইভাবে আমরা মাল্টিপল অপশনকে অ্যাড করতে পারি। আর দেন সিলেক্ট ট্যাগটাকে শুরু করেছিলাম, সিলেক্ট ট্যাগটাকে শেষ করলাম, আর আমার ফর্ম শুরু হয়েছিল, আমি এখানে ফর্মটাকে শেষ করলাম। ঠিক আছে? তাহলে আমাকে এখানে তোমার সিলেক্ট ইউর ন্যাশনালিটি, আমি এবার তোমার যেটাকে চুজ করবো সেটা আমার দেখাবে, তাই না? ঠিক আছে, বোঝা গেল কী করে আমরা কম্বো বক্স নিয়ে আসছি বা ড্রপ ডাউন লিস্ট তৈরি করছি।
এইভাবে কিন্তু আমরা টপ ডাউন লিস্ট তৈরি করছি। এটা গেল। সাবমিট বাটন তো আমরা দেখেছি যে সাবমিট বাটন কী করে আমরা নিয়ে আসবো আমাদের ফর্মের মধ্যে, সাবমিট বাটন কীভাবে আনতে হয় সেটা আমরা দেখেছি। এরপর তোমার যেটাতে আসবো সেটা হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া কী করে অ্যাড করা হয়, একটা ফর্মের মধ্যে আমরা টেক্সট এরিয়া কী করে অ্যাড করব না। HTML ফর্মের মধ্যে টেক্সট এরিয়া বেসিক্যালি আমরা তখনই ব্যবহার করি যে হয়তো কোনো অ্যাড্রেসকে আমি ইনপুট নিতে চাইছি, বা আমি কোনো কমেন্টস চাইছি ইউজারের কাছ থেকে, বা কোনো রিভিউ চাইছি, তখন কিন্তু ফর্মের মধ্যে আমাকে টেক্সট এরিয়াটাকে আমাকে অ্যাড করতে হবে। তাহলে টেক্সট এরিয়া মানেই হচ্ছে মাল্টি লাইন টেক্সট। টেক্সট এরিয়া মানেই হচ্ছে মাল্টি লাইন টেক্সট। সেই মাল্টি লাইন টেক্সটের মধ্যে তোমার কতগুলো রো থাকবে, কতগুলো কলাম থাকবে, তুমি সেটাও কিন্তু তুমি ডিফাইন করতে পারো, তাকেও তুমি ডিফাইন করতে পারো টেক্সট এরিয়ার মধ্যে। তাহলে টেক্সট এরিয়া বা মাল্টি লাইন টেক্সট, এটাকে এক কথায় বলা হয় মাল্টি লাইন টেক্সট। এটাকে এক কথায় বলা হয় মাল্টি লাইন টেক্সটকে অ্যাড করার জন্য আমরা যে ফর্ম এলিমেন্টটাকে আমরা ইউজ করি তার নাম হচ্ছে টেক্সট এরিয়া। তাহলে টেক্সট এরিয়ার মধ্যে আমার আনলিমিটেড নাম্বার অফ ক্যারেক্টার থাকে। আমি সেখানে টেক্সট এরিয়ার সাইজটাকে আমি স্পেসিফাই করতে পারি। তার জন্য আমাকে রো আর কালাম তোমার দুটো অ্যাট্রিবিউটকে অ্যাড করে কিন্তু আমরা রো আর কালামটাকে স্পেসিফাই করতে পারি টেক্সট এরিয়ার মধ্যে। তাই টেক্সট এরিয়াটাকে আনার জন্য আমাকে যে ট্যাগটা ইউজ করতে হয় তার নাম হচ্ছে টেক্সট এরিয়া। এটা কিন্তু ইনপুট টাইপ ইকুয়ালস টু টেক্সট এরিয়া লিখলে হবে না, আমার যে ট্যাগটা এখানে ইউজ হয় তার নাম হচ্ছে টেক্সট এরিয়া। এই টেক্সট এরিয়া ট্যাগ দিয়ে আমাকে কিন্তু টেক্সট এরিয়াটাকে নিয়ে আসতে হবে। অবশ্যই তার একটা নাম থাকবে, টেক্সট এরিয়াটা একটা নাম থাকবে, তার নেম থাকবে, তার কন্টেন্ট থাকবে। ঠিক আছে, আমরা আসবো কীভাবে তৈরি করা হয় সেটা আমরা দেখব। আমি এরকম একটা চাইছি যে আমার এরকম একটা টেক্সট এরিয়া থাক, আমার একটা ফর্মটা এরকম একটা ফর্ম। হ্যাঁ কি বলো? আমার ধরো অ্যাড্রেস বলে ধরুন একটা আমার একটা টেক্সট এরিয়া আমি রাখতে চাইছি এখানে, অ্যাড্রেস বলে। স্যার ওই যে টেক্সট এরিয়া, হ্যাঁ শুনতে পাচ্ছি না তোমার কথা। হ্যালো স্যার, শোনা যাচ্ছে? বলো। বলছিলাম স্যার এই যে এখানটা কেন ইনপুট দিতে হলো নি? আমার তো সিনট্যাক্স আছে, প্রতিটা তোমার ডিফারেন্ট ফর্মে এলিমেন্টের জন্য আমার তো ডিফারেন্ট সিনট্যাক্স। আমাকে ইনপুট টাইপ দিয়ে আমি টেক্সট এরিয়াটাকে অ্যাড করতে পারবো না। আমার টেক্সট এরিয়া বলে একটা ট্যাগ আছে, ইনপুট ট্যাগের থ্রু দিয়ে আমরা টেক্সট এরিয়াটাকে অ্যাড করতে পারি না। আমার টেক্সট এরিয়া বলে একটা ট্যাগ আছে, ঠিক আছে? টেক্সট এরিয়া বলে আমার একটা ট্যাগ আছে, কারণ আমি ইনপুট টাইপ দিয়ে কোনো টেক্সট এরিয়াকে আনতে পারবো না। আমাকে টেক্সট এরিয়া ট্যাগ দিয়ে আমাকে কিন্তু টেক্সট এরিয়াটাকে নিয়ে আসতে হবে। ওকে, তো আমি এখানে অ্যাড্রেস বলে একটা টেক্সট এরিয়া তৈরি করতে চাইছি, যেখানে আমি রো আর কালামটাকে আমি সিলেক্ট করে দেবো যে আমি কতগুলো রোকে এখানে এন্টার করতে পারি, আর একটা রোতে কতগুলো করে কালাম থাকবে। ঠিক আছে, সেটাকে আমরা সিলেকশন করব। আমি জাস্ট ফর্ম ট্যাগটাকে দেখাচ্ছি, ফর্ম ট্যাগ। আমি এবার তোমার দেখো ট্যাগটা ইউজ করছি টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া আমার ট্যাগটার নাম হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়াটা আমি একটা নাম দিচ্ছি, টেক্সট এরিয়া নেম ইকুয়ালস টু, আমি তোমার এখানে হয়তো দিলাম হয়তো অ্যাড্রেস। টেক্সট এরিয়া তোমার নাম হচ্ছে অ্যাড্রেস। আমি এখানে স্পেসিফাই করছি যে আমার এই টেক্সট এরিয়াটার সাইজ কেমন হবে। আমি বললাম যে রো ইকুয়ালস টু 15, আমার 15টা রো থাকবে। আর কালামটাকে আনতে গেলে আমাকে কলস অ্যাট্রিবিউট ইউজ করতে হয়। আমি বললাম যে আমার এখানে 40টা বা 50টা কালাম থাকবে, 50টা কালাম থাকবে। দেন আমি ট্যাগটাকে শেষ করলাম। ট্যাগটাকে শেষ করার পর দেখো আমার কী দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে। আমাকে এই লেখাটা তো দেখাবে অ্যাড্রেসটা, তো তাকে দেখানোর জন্য আমরা কী করব, এবার পাশে লিখবো অ্যাড্রেস। পাশে লিখছি অ্যাড্রেস। অ্যাড্রেস লেখার পর আমি এবার টেক্সট এরিয়া ট্যাগটাকে এবার এখানে শেষ করে দিলাম। টেক্সট এরিয়া ট্যাগটাকে আমি এবার এখানে শেষ করে দিলাম। দেন আমার তো টেক্সট এরিয়া চলে এসছে, আমি ফর্মটাকে এখানে ক্লোজ করে দিলাম। ওকে, তাহলে আমরা স্পেসিফাই করতে পারি যে আমার টেক্সট এরিয়াটার মধ্যে কতগুলো রো থাকবে, আর আমরা স্পেসিফাই করতে পারি আমার টেক্সট এরিয়ার মধ্যে কতগুলো কালাম থাকবে। আর জাস্ট আমাকে টেক্সট এরিয়াটাকে আনার জন্য যে ট্যাগটা ইউজ করতে হয় তার নাম হচ্ছে টেক্সট এরিয়া। আর আমার এখানে একটা নেম, একটা অ্যাট্রিবিউট, যার মধ্যে আমি একটা নাম দিয়েছি, নামটা হচ্ছে অ্যাড্রেস ফর ফিউচার রেফারেন্স। আর এই যে অ্যাড্রেসটা আমার ডিসপ্লে হচ্ছে টেক্সট এরিয়ার এই ফিল্ডের সাথে, এই যে অ্যাড্রেসটা, এটা কিন্তু হচ্ছে আমার এই অ্যাড্রেসটা। ঠিক আছে, তাহলে আমি এখানে ফর্মের মধ্যে আমি এই এক্সট্রা এই পার্টটাকে আমি অ্যাড করছি না, এই পার্টটাকে আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি, জাস্ট অ্যাড্রেস থাকছে। অ্যাড্রেস থাকার পর আমি এখানে তোমার জাস্ট লিখেছি অ্যাড্রেস। তো এইভাবে আমরা
টেক্সট এরিয়াটাকে আমরা অ্যাড করতে পারি। তুমি রো কলামের সাইজ তুমি বাড়িয়ে দাও, তোমার টেক্সট এরিয়াটাও বেড়ে যাবে আস্তে আস্তে, তাই না? ঠিক আছে, বোঝা গেল টেক্সট এরিয়া কী করে অ্যাড করব? ক্লিয়ার হয়েছে সবার কাছে? স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার ধরে নাও আমি চাইছি যে একটা, অনেক সময় এরকম তো ফিল্ড থাকে, মনে করে দেখো যে সাপোজ ধরুন আমাকে হয়তো এন্টার করতে বললো, হয়তো ডেট অফ বার্থ, মানে এরকমভাবে তোমার আছে ডেট অফ বার্থ, দিয়ে পাশে তোমাকে এরকমভাবে দেখাচ্ছে যে ডিডি স্ল্যাশ দিয়ে দেখাচ্ছে স্ল্যাশ দিয়ে দেখাচ্ছে ওয়াই, ওকে। দিয়ে পাশে এখানে একটা ক্যালেন্ডারে একটা সিম্বল আছে, হ্যাঁ, এটা ক্যালেন্ডারের সিম্বল আছে, ঠিক আছে, এরকম থাকে তো। তাহলে এই ডেট অফ বার্থটা, তাহলে এই ফিল্ডটাকে বা এই ফর্মের এলিমেন্টটাকে আমরা কীভাবে নিয়ে আসবো? হ্যাঁ, আমার ধরুন ফর্ম ট্যাগ আছে, ধরুন আমার লেবেল আছে, লেবেলটার নাম কি? ডেট অফ বার্থ, লেবেলটার নাম হচ্ছে ডেট অফ বার্থ, ওকে, ডেট অফ বার্থ। এবার পাশে কি করছি? ইনপুট টাইপটাকে এবার শুরু করলাম। ইনপুট টাইপ দিয়ে আমরা কিন্তু ডেট অফ বার্থটাকে আমরা আনতে পারি বা ডেট আনতে পারি, ডেট অ্যাকচুয়ালি। তাহলে ইনপুট টাইপ ইকুয়ালস টু আমার যে টাইপটা এখানে স্পেসিফাই করতে হয় সেই টাইপটার নাম হচ্ছে ডেট টাইপ, ঠিক আছে, ডেট টাইপ। আমি তার একটা নাম দিলাম, আমার এই ডেট টাইপটার একটা নাম দিলাম, নামটা দিলাম হয়তো যে বার্থডে বা বার্থ ডেট, তার নাম দিলাম বার্থ ডেট, এটা কিন্তু আমার রেফারেন্সের জন্য। এবার আমরা কি করছি? শেষ করলাম, আর আমি এখানে লেভেলটাকে শুরু করেছিলাম, দেখো লেভেলটাকে আমি এখানে শেষ করলাম। তাহলে কিন্তু আমাদের এরকম একটা ডেট অফ বার্থের ডেট, এরকম একটা ট্যাগ এরকম একটা তোমার ফর্ম এলিমেন্ট চলে আসবে, ঠিক আছে, ডেট ফিল্ড বলে এটাকে বেসিক্যালি। তো ডেট ফিল্ড আনতে গেলে কিন্তু আমরা এরকমভাবে ইনপুট টাইপ ইকুয়ালস টু ডেটটাকে আমরা অ্যাড করব, ওকে, তাহলে কিন্তু এই ফিল্ডটা চলে আসবে। আবার ধরে নাও যে আমার ফর্মের মধ্যে ধরে নাও এরকমভাবে আছে, সাপোজ আমি ধরি, দেখবে অনেক সময় তোমার দেখবে থাকে স্যালুটেশন থাকে, দেখবে তোমার ধরো নাম লেখার আগে তোমার ধরো ফার্স্টে তোমার থাকছে স্যালুটেশন, তাই না? স্যালুটেশন মানে কি? স্যালুটেশন থাকলো, তারপরে দেখো তোমার এখানে একটা কি বক্স থাকছে, এটাকে কি বক্স বলা হয়? এই বক্সটাকে কি বলা হয়? এই বক্সটা কি নাম বলো? ড্রপ ডাউন, ঠিক আছে। এটা কি বললো? এটাকে কম্বো বক্স বা ড্রপ ডাউন বলা হয়। আমার ধরুন এখানে তোমার থাকছে নান, হ্যাঁ, এবার তুমি এখানে সিলেকশন করতে পারো। ধরুন তোমার এখানে একটা ফিল্ড আছে, তো স্যালুটেশনকে কি হয় না মিস্টার হয়, মিসেস হয়, এমআরএস হয়, ডক্টর হয়, প্রফেসর হয়, এগুলোকে স্যালুটেশন বলা হয়, তাই না? তাহলে আমি এখন চাইছি যে আমার স্যালুটেশন যে কম্বো বক্সটা আছে তার মধ্যে বাই ডিফল্ট তোমার সিলেকশন হয়ে থাকবে নান, তারপর যখন কম্বো বক্সে যখন আমরা এই ট্রায়াঙ্গেলটাকে যখন ক্লিক করব তখন আমাকে অপশনগুলো সব খুলে যাবে, ওপেন হয়ে যাবে, মিস্টার, মিসেস, এমআরএস, ঠিক আছে, মিস, ওকে, ডক্টর, প্রফেসর, তখন আমার কাছে ওপেন হয়ে যাবে, তাই না? সেখান থেকে আমরা একটাকে সিলেকশন করব। তাহলে এই যে আমার বাই ডিফল্ট যে নানটা দেখাচ্ছে সেটা কীভাবে দেখাচ্ছে, এটা কী করে আমরা দেখাতে পারি? তার জন্য আমরা যেভাবে আমাদের কাছে জাস্ট একটু করি যে সিলেক্ট নেম ইকুয়ালস টু, আমি তার নাম দিলাম স্যালুটেশন। এবার অপশন দেখো আমার কী আছে, দেখো তোমার দেখো তিনটে হাইফেন দিয়ে দেখো নান আছে, আবার দেখো তিনটে হাইফেন আছে, তাই না? আমি তোমার তাই লিখছি এখানে, বাই ডিফল্ট যেটা ডিসপ্লে হবে তাকে কিন্তু আমাকে অপশনের মধ্যে লিখে রাখতে হবে। তিনটে আবার হাইফেন দিলাম, অপশন ট্যাগটাকে শেষ করলাম, এটা আমার ফার্স্ট অপশন, ঠিক আছে, এটা কিন্তু বাই ডিফল্ট ডিসপ্লে হবে, ওকে। আর তারপরে দেখো কী আছে, এবার আমার অপশনের মধ্যে কী থাকবে, নেক্সট অপশনটা হচ্ছে মিস্টার, আমি এখানে অপশনটাকে শেষ করলাম। আমার তারপরের অপশনটা হচ্ছে মিসেস, অপশনটাকে শেষ করলাম। এইভাবে আমার যেগুলো বাকি যেগুলো আছে আমরা সেগুলোকে এখানে অ্যাড করব, অ্যাড করার পর লাস্টে গিয়ে আমরা কী করব, সিলেক্টটাকে শেষ করব, ঠিক আছে। মানে এখানে ফার্স্ট অপশনটা আমাকে সবসময় এখানে ডিসপ্লে করছে, নানটা আমাকে ডিসপ্লে করছে।
তো একটা ফর্মের মধ্যে বেসিক্যালি আমার আহ, এই ধরনের কিছু কম্বো বক্স থাকে, আমার টেক্সট বক্স থাকে, ঠিক আছে, আমার সেখানে তোমার ধরে নাও রেডিও বাটন থাকে জেন্ডারের জন্য, ঠিক আছে। ইমেল আইডি, ইমেল আইডির জন্য আমরা কি ইউজ করব? ইমেল আইডির জন্য আমরা কি ইউজ করব? টাইপ ইজ ইকুয়াল টু ইমেল। টাইপ ইজ ইকুয়াল টু ইমেল, ধরে নাও। হ্যাঁ স্যার এই নানটাকে পরে লিখে সিলেক্টেড অ্যাট্রিবিউট দিল তো? হ্যাঁ, হতো হতো একই ব্যাপার। আমি তোমার ফার্স্ট ভ্যালুটাকে আমি ডিসপ্লে করাচ্ছি, আর কিছু না। মানে খুব সহজভাবে করতে গেলে তোমার প্রথম যে অপশনটা থাকবে তোমার সেটাই তোমার বাই ডিফল্ট ডিসপ্লে হবে। আর তুমি যেটা বলছো যে সিলেক্ট অ্যাট্রিবিউট করে তুমি ওটাকে মেনশন করতে পারো, সেটা দিয়েও হবে। এবার ধরুন আমার একটা ইমেল আছে, এরকম আমার ফর্মের মধ্যে এরকম একটা আছে ইমেল, ইমেল আইডি বা ইমেল, দেন তার পাশে একটা ইমেলের এখানে একটা বক্স আছে। তো তখন আমাকে ইউজ করতে হয় ইনপুট টাইপ ইকুয়ালস টু ইমেল, ইনপুট টাইপ ইকুয়ালস টু ইমেল। তার অবশ্যই আমি একটা নাম নিতে পারি, একটা ভ্যালু নিতে পারি, এটা অপশনাল, নিতেও পারি না নিতেও পারি। নেম ইকুয়ালস টু আমি নামটা দিলাম ইমেল, ইমেল নিলাম, এটাকে ট্যাগটাকে শেষ করলাম। তারপর জাস্ট ইনপুট টাইপ ইকুয়ালস টু ইমেল দিলাম, আমরা কিন্তু কোনো ইমেলকে আমরা অ্যাড করতে পারি। ওকে, আমার ফর্মের মধ্যে আমরা কোনো ইমেলকে আমরা অ্যাড করতে পারি। ওকে, তো HTML ফর্মসের মধ্যে আমরা বেসিক যে এলিমেন্টগুলো নিয়ে আমাদের কাজ করতে হয় ফর্মের মধ্যে, সেই এলিমেন্টগুলো কনসেপ্ট আমরা দেখলাম। কেন HTML ফর্ম ইউজ করব? পরীক্ষার কোশ্চেন আসে যে হোয়াই ইউজ HTML ফর্মস। মানে আমি জাস্ট কিন্তু তোমার পুরোটা কিন্তু থিওরিটিক্যাল করালাম আজকে, কারণ তোমাদের কিন্তু থিওরি থেকে কোশ্চেন আসবে HTML এর। আর ফর্মের সাথে আরও যে মেথডগুলো তোমার যে প্রপার্টিসগুলো তোমার অ্যাড করা থাকে, যেমন তোমার ফর্ম অ্যাকশন থাকে, তোমার অনেক সময় দেখবে ফর্ম অ্যাকশন, মেথড থাকে, মেথড তোমার গেট আর পোস্ট দু রকমের মেথড হয়, ঠিক আছে, ফর্মের মেথড বলা হয়। তো বেসিক্যালি আমরা HTML ফর্ম ট্যাগের মধ্যে আমরা ডিফারেন্ট ট্যাগ দেখলাম, ইনপুট ট্যাগ, টেক্সট এরিয়া ট্যাগ, ফর্ম ট্যাগ, লেবেল ট্যাগ, ওকে, সিলেক্ট ট্যাগ, অপশন ট্যাগ, বাটন ট্যাগ। ওকে, তাহলে আমরা এই ধরনের কিছু ট্যাগ দেখেছি। আর এছাড়াও আরও অনেক ডিফারেন্ট ট্যাগ আছে HTML ডিফারেন্ট ভার্সনের জন্য, ফর্মের ডিফারেন্ট ট্যাগ আছে। তো সেই ট্যাগগুলো আমাদের এখানে নেই, তোমাদের সিলেবাসে নেই বলে আমি সেগুলোকে দেখাচ্ছি না, এগুলোকে আমি বলছি না। ইনপুটের ডিফারেন্ট ভ্যারিয়েশনস দেখলাম আমরা, তাই না, ইনপুট টাইপের ডিফারেন্ট ভ্যারিয়েশনস আমরা দেখলাম। আর আমি চাইলে তোমার কোনো টেক্সট বক্স যখন অ্যাড করছি তখন টেক্সট বক্সের সাথে কিন্তু ইনপুট টাইপ ইকুয়ালস টু টেক্সট ইউজ করছি, তার পাশে আমরা নেম বা তার ভ্যালু আমি কিন্তু অ্যাড করতে পারি। আমি এটা ওখানে দেখাইনি, জাস্ট আমি নেমটাকে দেখিয়েছি। টেক্সট এরিয়া তো আমরা কীভাবে নিয়ে কাজ করতে সেটা দেখলাম, লেবেল ট্যাগের কাজ দেখলাম, HTML পাসওয়ার্ড ফিল্ড দেখেছি আমরা, HTML পাসওয়ার্ড ফিল্ড দেখেছি, তাই না, HTML পাসওয়ার্ড ফিল্ড দেখেছি। আর তার সাথে আমরা রেডিও বাটন দেখেছি, জেন্ডারের ক্ষেত্রে মেল আর ফিমেল করে দেখালাম। আর চেকবক্সও আমরা দেখেছি, তাই না, চেকবক্সও আমরা দেখেছি। সাবমিট বাটন দেখলাম আমাদের ফর্মের মধ্যে। তো আমাদের অ্যাকচুয়ালি সবগুলোই কিন্তু কভার আপ হয়ে গেছে, এবার যেটা আমাদের দরকার, আমি আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ফিল্ড সেট, আর একটা এলিমেন্ট আমাদের ফর্মের মধ্যে, সেটা আমরা একটু দেখব। HTML ফিল্ড সেট এলিমেন্ট, এটা আমরা একটু দেখব, ঠিক আছে। HTML ফিল্ড সেট এলিমেন্ট কেমন দেখতে হয়? ফিল্ড সেট এলিমেন্ট কেউ দেখেছো? HTML ফিল্ড সেট এলিমেন্ট কিরকম দেখতে হয়? এই ফর্মটাকে একটা কভার দেওয়ার জন্য, এক্স্যাক্টলি একটা দাগ মতো দিয়ে কভার দেওয়ার জন্য। এক্স্যাক্টলি ফর্মটাকে একটা কভার দেওয়ার জন্য, আমার ওই ফর্মের একটা বাউন্ডারি ফিক্স আপ করার জন্য, তাই না। তো আমি ধরো এরকম একটা তোমার একটা কোনো আউটপুট ধরো না, দেখি আমরা একটা সিম্পল এরকম একটা ফর্ম আছে, ধরুন আমার ওয়েব পেজের মধ্যে আমার এখানে কিছু ইনফরমেশন বা কিছু ফর্মের কিছু এলিমেন্ট ডিসপ্লে হবে। আমার ধরুন এখানে দেওয়া আছে ইউজার ইনফরমেশন, এটা ধরুন এখানে একটা টেক্সট ডিসপ্লে হচ্ছে ইউজার ইনফরমেশন, তার মধ্যে আমার আছে এন্টার নেমের আন্ডারে একটা তোমার টেক্সট বক্স আছে, আর ধরানো আছে এখানে এন্টার পাসওয়ার্ড, আর একটা টেক্সট বক্স আছে। তারপরে তোমার এখানে সাবমিট বলে একটা বাটন আছে,
সাবমিট বলে একটা বাটন আছে। ওকে, এই পুরো ফর্মটাকে, এই ফর্মের যে এলিমেন্টগুলো তোমাদের টেক্সট বক্সগুলো যেগুলো রয়েছে, এই ফর্মটাকে শুধুমাত্র এই ফর্মের পার্টটাকে আমার এরকমভাবে একটা বাউন্ডারি করা থাকছে এটার। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে ফিল্ড সেট। বোঝা গেল? তাকে বলছি আমরা ফিল্ড সেট। এই ফিল্ড সেটটাকে আমরা, এই ফর্মটা আমরা ডিজাইন করব, এই ফর্মটাকে আমরা ডিজাইন করব। ঠিক আছে, তাহলে ফিল্ড সেট কীভাবে কাজ করে সেটা আমরা দেখতে পাবো। চলো এই ফর্মটাকে ডিজাইন করি। এখানে আমরা ইউজার ইনফরমেশন আমাকে ফার্স্ট দেখাতে হচ্ছে। এই যে ইউজার ইনফরমেশন তোমাদের দেখাবো, এটা কেমন করে দেখাবো বলো তো? ফিল্ড সেটের মধ্যে কি ট্যাগ দিয়ে দেখাবো এটাকে? এটাকে ইউজ করতে গেলে আমাদের কি ট্যাগ লাগবে? এই জাস্ট ইউজার ইনফরমেশনটা তোমাদের আমাদের ফিল্ড সেটের মধ্যে দেখাচ্ছে না। সাবমিট তো আমার লাস্টে আছে, সাবমিট তো আছে না, সাবমিট তো লাস্টে আছে, সাবমিট তো আছেই। সাবমিট তো আমরা লাস্টে কি করবো? এটা আমরা একটু রান করি। হ্যাঁ, এটা আমরা একটু মানে একবার ডিরেক্ট ইয়েতে করি, হ্যাঁ মেশিনে করি একটু। চলো আমরা একটু মেশিনে করার চেষ্টা করি। আমরা একটু মেশিনে করার চেষ্টা করি। ওকে, চলো HTML, দেন তোমার ইউজ করছি ফিল্ড সেট। ওকে, ফিল্ড সেট ট্যাগ ইউজ করলাম। এবার এই যে ট্যাগটা তোমার দেখো জাস্ট লিখেছি ইউজার ইনফরমেশন, আমি এখানে জাস্ট লিখলাম ইউজার ইনফরমেশন। পরে আমি ট্যাগটা দিচ্ছি, কি ট্যাগটা ইউজ করে আমরা এরকমভাবে ডিসপ্লে করতে পারি। পরে ট্যাগটাকে অ্যাড করছি, নাহলে আমরা বুঝতে পারবো না যে কোন ট্যাগটা দিলে কি কাজ হচ্ছে। আমি জাস্ট এখন ইউজার ইনফরমেশন জাস্ট লিখেছি। এবার লেখার পর আমার দেখো ফার্স্ট লেভেল আছে। প্রথম লেভেলটা কি নাম? প্রথম লেভেলটা তোমার নাম হচ্ছে এন্টার নেম, তাই না? প্রথম লেভেলটার নাম হচ্ছে এন্টার নেম। প্রথম লেভেলটা দিলাম। হ্যাঁ স্যার বলছি, আই এম নট শিওর, বাট স্যার ওই লিজেন্ড দিয়ে করা যায়? এক্স্যাক্টলি লিজেন্ড দিয়ে। আমি ওটাকে তোমার লাস্টে বলবো। আমি এখন জাস্ট ইউজার ইনফরমেশন দিয়ে কীভাবে দেখাচ্ছে দেখবো, তারপরে আমি লিজেন্ড ইউজ করে আমি এটাকে জাস্ট আমাদের যেরকমভাবে আমি ভিউ করতে চেয়েছি আমি সেভাবে ভিউ করাবো। এক্স্যাক্টলি তাই, লিজেন্ড। ওকে, এন্টার নেম দিলাম, দেন লেভেলটাকে শেষ করলাম। ঠিক আছে, লেভেলটাকে শেষ করলাম। দেন এবার এই এন্টার নেমের পরে দেখো একটা বিআর দিতে হবে, তাই না? পরের লাইনে তো আমি দেখো টেক্সট বক্সটাকে ডিসপ্লে করেছি, হ্যাঁ একটা বিআর দেবো। বিআর দেওয়ার পর ইনপুট টাইপ ইকুয়ালস টু টেক্সট। আমি ইনপুট টাইপ টেক্সট, আমি এখানে একটা আইডি, একটা অ্যাট্রিবিউট স্পেসিফাই করতে পারি আমার ফর ফিউচার রেফারেন্স। আমি একটা আইডি নিলাম, বা নেম নিতে পারতাম, একটা নেম অ্যাট্রিবিউট নিলাম, তারও নাম দিলাম নেম। ঠিক আছে, এটা ফর ফিউচার রেফারেন্স। দেন আমি এটাকে ট্যাগটাকে শেষ করছি, ট্যাগটাকে শেষ করে বিআর দিলাম, লাইনটা ব্রেক করছি। লাইনটা ব্রেক করার পর এবার আমার পাসওয়ার্ড দিতে হবে। তাহলে নেক্সট আমি এই কোডটাকে কপি করে নিচ্ছি, এই কোডটাকে কপি করলাম। আমার এখানে এন্টার পাসওয়ার্ড, ইনপুট টাইপ ইকুয়ালস টু টেক্সট দিলে হবে না, পাসওয়ার্ডের ফিল্ড দিতে হবে, আমাকে পাসওয়ার্ড দিতে হবে। ইনপুট টাইপ ইকুয়ালস টু পাসওয়ার্ড। আইডি আর নাম দেবো না, ওখানে আমি কপি করেছি, আমি আইডিটাকে এখানে পাসওয়ার্ড করে দিলাম আমার মতো করে। আইডি এখানে দিলাম পাসওয়ার্ড, নেমটাকেও আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেন আমার এখানে বিআর যেমন শেষ হচ্ছে তোমার বিআর শেষ হলো। আমার এবার একটা বাটন থাকবে, তাই না? বাটনটাকে অ্যাড করছি, ইনপুট টাইপ ইকুয়ালস টু, বা বাটন টাইপ দিয়ে করতে পারতাম, ক্লিকেবল, যদি কোনো ক্লিকেবল বাটন হতো তো আমি বাটন টাইপ দিয়ে করতে পারতাম, বা ইনপুট টাইপ ইকুয়ালস টু সাবমিট। ইনপুট টাইপ হলে তো ওটা তো সাবমিটটা ক্লিকেবল হবে না। হ্যাঁ, ইনপুট টাইপ ইকুয়ালস টু সাবমিট, ভ্যালু ইকুয়ালস টু সাবমিট, ওকে, ভ্যালু ইকুয়ালস টু সাবমিট দিলাম।
দেন আমি এবার ফিল্ড সেটটাকে শেষ করব, দেন আমার এইচটিএমএলটা শেষ আছে, এইচটিএমএলটাকে এবার শেষ করব। ওকে, ফিল্ড সেটটাকে শেষ করলাম। অবশ্যই ফিল্ড সেটের আগে আমাদের ফর্ম থাকবে, তাই না? আমাদের ফর্ম থাকবে, ফর্ম আছে। ফিল্ড সেট শেষ হলো, ফিল্ড সেট শেষ হওয়ার পর আমি এখন ফর্মটাকে ক্লোজ করছি। ফর্মটাকে ক্লোজ করলাম, এইচটিএমএল শেষ করতে হবে এবার, এইচটিএমএলটাকে এবার শেষ করলাম। ওকে, হেড বডি বেশ, হেড বডি আমি এখন দিচ্ছি না, বেশ ফর্মটাকে আমি বডির মধ্যে রাখি, ফর্মটাকে বডির মধ্যে রাখি। ঠিক আছে, ফিল্ড সেটের পরে আমি ফর্মের পরে বডিটাকে শেষ করি, ফর্মের পরে বডিটাকে শেষ করি। ওকে, আর এখানে ইউজার ইনফরমেশনসটাকে দেওয়ার জন্য আমি যে ট্যাগটা ইউজ করব সেটা যেটা তুমি বললে সেটা হচ্ছে লিজেন্ড ট্যাগ ইউজ করব। আর লিজেন্ডে কি জন্য ইউজ করা হচ্ছে? ওই যে বললাম, আবার বলছি, কি জন্য বলছি, ডিসপ্লেটা কী ছিল আমার, কীরকমভাবে দেখাচ্ছিল, এই দেখো ইউজার ইনফরমেশন, তারপরে দেখো এটা দেখো তোমার এখানে বাউন্ডারি চলে আসছে না এরকমভাবে, এই যে ইউজার ইনফরমেশনটাকে ঘিরে একটা দেখো বাউন্ডারি চলে আসছে, তাই না? এটাকে আমি বলছি, এটাকে তোমার এই কাজটা করা হয় লিজেন্ড ট্যাগ দিয়ে, এই কাজটাকে আমরা করতে পারি লিজেন্ড ট্যাগ দিয়ে। লিজেন্ডটাকে শুরু করলাম, লিজেন্ডটাকে শেষ করলাম, আমি এবার কোডটাকে সেভ করছি, কোডটাকে সেভ করি, ওকে এফ নাম দিই কোডটার, f.html, ঠিক আছে, সেভ। দেন html ফোল্ডার f.html এসছে, যেটা আমরা চেয়েছিলাম। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা ফর্মের কিন্তু ডিফারেন্ট ফিল্ড সেটটা আমরা শিখে নিলাম লাস্টে গিয়ে। মানে এরকমভাবে ডিভিশন করে যদি আমরা ফর্মগুলোকে ডিসপ্লে করতে পারি তাহলে তো আমাদের দেখতে খুব ভালো লাগে ওয়েব পেজটা, তাই না? আমার ওয়েব পেজটা দেখতে খুব ভালো লাগে। ওকে, তো এটা হচ্ছে মেন পারপাস ফিল্ড সেট ব্যবহার করার। আর লিজেন্ড ব্যবহার করার তো পারপাসটা তো তোমরা বুঝতে পারলে কী পারপাসে লিজেন্ডটা ব্যবহার করছি। আর এছাড়া এবার মানে রিয়েল কিছু ফর্ম তোমাদেরকে ডিজাইন করতে হবে, কিছু রেজিস্ট্রেশন ফর্ম তোমরা নিজেরা ট্রাই করবে, যাদের ল্যাপটপ আছে তারা ট্রাই করবে রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করার, তাহলেই কিন্তু ফর্মের সমস্ত এলিমেন্টগুলোই আমরা দেখে নিলাম, তো আশা করি করতে পারবে, আশা করি করতে পারবে, তাই না? আমাদের বেসিক যে ফর্মগুলো, ফর্মের এলিমেন্টগুলো দরকার পড়ে একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করতে গেলে বা যে কোনো ফর্ম তৈরি করতে গেলে, তার কিন্তু সবকটা এলিমেন্টই কিন্তু আমরা দেখে নিয়েছি। অতএব আমরা যে কোনো টাইপের ফর্ম কিন্তু এখন ক্রিয়েট করতে পারবো HTML দিয়ে। আমি ফর্মটাকে আর বেশি এলাবোরেট করছি না, ফর্মের কনসেপ্টটাকে আমি বেশি এলাবোরেট করছি না। আশা করি তোমরা ফর্মের কনসেপ্টটা বুঝতে পেরেছো। আমি থিওরিটিক্যাল কনসেপ্টটা দেখালাম আর লাস্টে এটা দিয়ে একটা প্রোগ্রামটাকে রান করে দেখালাম যাতে কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে? ওকে স্যার, তাহলে ফর্মটা সবাই বুঝতে পেরেছো? তাহলে ফর্মের একটা তোমার সুন্দর একটা ডেফিনেশন যে হোয়াট ইজ HTML ফর্মস, যদি বলে যে হোয়াট ইজ HTML ফর্মস, যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে হোয়াট ইজ HTML ফর্মস, এখন থিওরি কোশ্চেনই আসবে, তাহলে আমরা HTML ফর্মটাকে আমরা এরকমভাবে ডিফাইন করতে, তার ডেফিনেশনটা আমরা এরকমভাবে লিখতে পারি, জাস্ট একটা ডেফিনেশনসটা আমরা এরকমভাবে লিখতে পারি যে অ্যান HTML ফর্মস is a section of a document which contains controls such as text field, password,
পাসওয়ার্ড ফিল্ড বা পাসওয়ার্ড চেকবক্স বা চেক বক্সেস, রেডিও বাটন, সাবমিট বাটন, menus etc. It facilitate the user to enter data that is to be sent to the server for processing. আমরা সেই প্রসেসিংটা কিন্তু আমরা এখানে দেখাচ্ছি না, সেই প্রসেসিংটার জন্য আমাদের আদার্স ল্যাঙ্গুয়েজ জানতে হবে, ঠিক আছে, ফর প্রসেসিং। তো এটা হচ্ছে ফর্মের একটা জাস্ট নর্মাল ডেফিনেশন, জাস্ট একটা নর্মাল ডেফিনেশন। ওকে, আর যদি বলে যে হোয়াই ইউজ HTML ফর্মস, না HTML ফর্মস আমরা কেন ব্যবহার করি না, যখন আমরা চাইবো যে ইউজারের কাছ থেকে বা কোনো সাইট ভিজিটারের কাছ থেকে কিছু ডেটাকে হয়তো আমরা কালেক্ট করে নেব, আমি তখন ফর্ম ক্রিয়েট করব, HTML ফর্ম ক্রিয়েট করব, যে আমার ইউজার বা যে আমার সাইটটাকে ভিজিট করছে তার কাছ থেকে আমি কিছু তোমার ডেটা কালেক্ট করার জন্য আমরা কিন্তু ফর্মের থ্রু দিয়ে ডেটা কালেক্ট করি, তাই না? আমরা ফর্মের থ্রু দিয়ে কিন্তু কিছু ডেটা আমরা কালেক্ট করি। ওকে, তো এই হচ্ছে ফর্মের বেসিক কনসেপ্ট। তাহলে ফর্মটা আমাদের হলো, আর একটা সেদিন একটা রেজাল্ট দিয়েছিলাম। কিসের রেজাল্ট দিয়েছিল এখন? হ্যাঁ, কিসের রেজাল্ট দিয়েছিল গো? বলি স্যার সেদিনের রেজাল্টটা দিয়েছিলেন পরীক্ষার? হ্যাঁ স্যার। হ্যাঁ, পরীক্ষার আমি কোশ্চেনের অ্যান্সার কিগুলো পাঠিয়েছি ক্লাসরুমে। হ্যাঁ, শর্ট কোশ্চেনের অ্যান্সার কিগুলো পাঠিয়েছি। তোমরা অ্যান্সার কি ধরে তোমরা যে ইয়েটা সাবমিট করেছো, অ্যান্সার স্ক্রিপ্টটা সাবমিট করেছো, সবাই নিজেরা একটু ভেরিফাই করবে যে কার কটা ঠিক হয়েছে, ঠিক আছে, দিয়ে আমাকে পাঠাবে, কার কটা ঠিক হয়েছে দিয়ে আমাকে পাঠাবে মার্কসটা। ওকে স্যার, আগের দিন যেটা বললাম না আপনাকে, ওটা আমার ভুল হয়েছে। কত নম্বর বলো তো কোশ্চেনটা? স্যার ওই বেসেরটা, ওটা স্যার ওই ওটা রেডিক্স হবে, আমি বেস করেছি। হ্যাঁ 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 হ্যাঁ, আমার শুধু ওটাই গেছে। আচ্ছা আচ্ছা, 25 নাম্বার ছিল তাই তো? তোমার 24 হলো। তোমরা নিজেরাই কিন্তু একটু ভেরিফাই করে নেবে, চেক করে নেবে যে কত পাচ্ছ, ঠিক আছে? তোমরা নিজেরাই একটু ভেরিফাই করে নেবে যে কত পাচ্ছ, যে করে আমাকে মার্কসগুলো পাঠাবে, তারপর আমি এটাকে ক্রস চেক করবো, ঠিক আছে? তারপর আমি এটাকে ক্রস চেক করবো। আর আমি HTML আমি আরেকটা ভিডিও প্রোভাইড করবো তোমাদের আজকে গ্রুপে, আজকে যেটা হলো সেটা তো দেবই, তার সঙ্গে আমি আরেকটা ভিডিও প্রোভাইড করবো যেখানে আরও কিছু HTML এর আরও কিছু কনসেপ্ট আছে। আর CSS এর জন্য আমি একটা ভিডিও প্রোভাইড করব। আর আমরা নেক্সট দিন শুরু করবো জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? কারণ জাভাস্ক্রিপ্টটা ভালো করে শিখতে হবে। HTML এর আর একটা ভিডিও দিলে তোমাদের মানে পুরোটা কভার হয়ে যাবে HTML-টা। আমি জাভাস্ক্রিপ্টটা নেক্সট দিন আমি শুরু করবো জাভাস্ক্রিপ্ট, কারণ জাভাস্ক্রিপ্টটা আমাদের তোমার 2 দিন টাইম লাগবে কমপক্ষে, ঠিক আছে? তা অনেক কিছু আছে জাভাস্ক্রিপ্টের মধ্যে। আমি CSS এর জন্য তোমার ভিডিও প্রোভাইড করবো, CSS এর জন্য। CSS তোমার একটা ক্লাসের মধ্যেই হয়ে যাবে, কারণ আমি তোমার এত বেশি ক্লাস পাবো না হাতে, তাই না? তার জন্য তো আমাকে তো মানে কভার করতে হবে সিলেবাসটা। তো CSS এর জন্য আমি ভিডিও প্রোভাইড করব। আর জাভাস্ক্রিপ্ট তোমার আমার 2টো ক্লাস লাগবে জাভাস্ক্রিপ্টের জন্য, 2টো ক্লাসে জাভাস্ক্রিপ্ট কভার হয়ে যাবে। আর একটা ক্লাসে তোমার লাস্ট যে ইউনিটটা আছে সেটা আমার একটা ক্লাসে লাস্ট ইউনিটটা আমরা কভার করবো। এটা থিওরিটিক্যাল কনসেপ্ট আছে, তার নোটসটাও আমি 2-1 দিনের মধ্যে আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো, লাস্ট ইউনিটের যে নোটসটা। তার নোটস তো সব কমপ্লিট হয়ে যাবে। আর তোমাদের কোশ্চেন ফরম্যাট ওয়াইজ একটা মডেল কোশ্চেন তোমাদেরকে দেবো, মডেল কোশ্চেন বা সাজেশন ভিডিও বলতে পারো। আমি বেসিক্যালি তোমার সাজেশন ভিডিও দিই, তো সেই সাজেশন ভিডিও তোমাদেরকে একটা প্রোভাইড করবো আইটি সিস্টেমের জন্য। ওকে, অ্যাজ পার মানে তোমাদের কোশ্চেন প্যাটার্ন, ওকে, ওটা আমি সেন্ড করে দেবো। আর আমার তাহলে নোটস দেওয়া বাকি আছে, তোমার তো লাস্ট ইউনিট
আমি লাস্ট ইউনিটে তোমার নোটসটা আমি দিয়ে দেবো 2-1 দিনের মধ্যে। ওটা পুরোপুরি থিওরিটিক্যাল কনসেপ্ট আছে, পুরোটা থিওরিটিক্যাল কনসেপ্ট, মানে নেটওয়ার্ক সিকিউরিটির কিছু কনসেপ্ট আছে। তো সেটা আমি পড়বো, ওটা খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, মানে মানে বোঝার জিনিস আছে। তো সেটা আমি করবো নেক্সট দিন। ঠিক আছে, তাহলে বোঝা গেল আজকে যা পড়ালাম। হ্যাঁ স্যার বলছি ওই আপনি যে অ্যাপটিভিলিতে হুম মানে ওই ইয়েটা নিয়েছিলেন ওই ডিজিটাল পার্টটা, হ্যাঁ তো হ্যাঁ সেই হ্যাঁ পার্টের মধ্যে ফিপ ল বা ওপেম এই সমস্ত কিছু ছিল আর কি, তো ওগুলো কি নীলাদ্রি স্যার পড়াবেন না? না, অপ অ্যাম তোমার তো ইয়ে পারের মধ্যে ছিল না, ডিজিটাল পারের মধ্যে। হ্যাঁ, ফ্লিপ ফ্লপ ছিল। আমি ফ্লিপ ফ্লপ রেজিস্টার কাউন্টারের জন্য আমি এক্সট্রা ক্লাস নেবো ওটার জন্য। ঠিক আছে, আমি ফ্লিপ ফ্লপ রেজিস্টার স্যার, কাউন্টারের ওটা জন্য। যদি হ্যাঁ বলো। স্যার ওটা যদি কোনো ভিডিও থাকে তো দিয়ে দিন না স্যার, ওটা থেকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে আর কি। ওটার জন্য ভিডিও আমাকে তাহলে একটু দেখতে হবে, ওটার জন্য যদি ভিডিও যদি আছে। থাকে আছে ভিডিও আছে, ওটার জন্য ভিডিও আছে। কিন্তু তোমাদের ফ্লিপ ফ্লপ রেজিস্টার কাউন্টার অত ডেপথে নেই, কিন্তু জাস্ট বেসিক কনসেপ্টের মধ্যে আছে। ওটা আমি একটা এক্সট্রা ক্লাসে তোমাদের ফ্লিপ ফ্লপ রেজিস্টার কাউন্টারটা আমি বলে দেবো। ঠিক আছে, ডিজিটাল পার্টে তোমার যেটা বাকি আছে। আর ঠিক আছে। হ্যাঁ, ওটা তোমার এফটিপির মধ্যে তোমার ওই পার্টটা পড়ছে, তোমাদের অত ডিটেলসে নেই। ওটা তোমার ডিটেলসে পড়বে ডিজিটাল ইলেকট্রনিক সাবজেক্টের মধ্যে। ওখানে তোমার ওটা ভাস্ট আছে, অনেক বড় টপিক ওটা। তোমাদের জাস্ট বেসিক কনসেপ্টটা আছে, হুম, আর কিছু না। হ্যাঁ, ওটা আমি একটা ক্লাসের মধ্যে ওটা আমি ঠিক আছে। বলে দেবো। ওটা নিয়ে স্যার? কোনো সমস্যা হবে না। হ্যাঁ বলো। স্যার বলছি একটা অর্গেটে স্যার কটা ইনপুট হয়? দুটো তো না? কিসে বলো, কিসে বলো? অর্গেট অর্গেটে 2 ইনপুট হতে পারে, তোমার n নাম্বার অফ ইনপুট হতে পারে, n নাম্বার অফ ইনপুট হতে পারে। স্যার আউটপুট কি একটাই হবে তাই তো? আউটপুট একটাই হবে, আউটপুট একটাই হবে। ওকে স্যার। ঠিক আছে, আউটপুট একটাই হবে। ঠিক আছে, তাহলে আজকে আমি এখানে শেষ করছি। আমি যেভাবে বললাম সেভাবে আর সবাই কিন্তু মানে পড়া স্টার্ট করে দাও। সবাই কিন্তু পড়া স্টার্ট করে দাও। স্যার, হ্যাঁ একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলি স্যার, কোশ্চেন বলতে এমনি মানে জিজ্ঞেস করছিলাম আর কি। বলো। বলি স্যার, ল্যাপটপ নিলে স্যার কিসের নেওয়া যায়? বেশ, আমি বলে দেবো, তুমি আমাকে ফোন করবে, ক্লাস হয়ে যাওয়ার পর আমাকে ফোন করবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, আমাকে ফোন করবে, আমি তোমাকে বলে দেবো। ঠিক আছে? স্যার গুগল ফর্ম কি এইচটিএমএল দিয়ে ডিজাইন করা হয়? না, HTML দিয়ে ডিজাইন করা হয় না। ওটা সম্পূর্ণ আলাদা। গুগল ফর্ম তোমরা পারো ডিজাইন করতে? হ্যাঁ স্যার স্যার, এমনি গুগল গুগল ফর্ম ফর্ম পারি ক্রিয়েট স্যার। করতে পারি? পারো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, গুগল ফর্ম এটা গুগলের একটা ইনবিল্ট একটা অ্যাপ্লিকেশনস। হ্যাঁ। তাহলে ওইটা কি করে তৈরি হয়েছে? কোনটা? ওটা তোমার ওটার জন্য প্রোগ্রাম আছে, ওটার জন্য ব্যাকএন্ডে প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামটা কাজ করছে। তুমি জাস্ট তার ইন্টারফেসটা ব্যবহার করে তুমি গুগল ফর্মটাকে ক্রিয়েট করতে পারছো। তো ওইটা কি তাহলে মানে কি প্রোগ্রাম? ডিফারেন্ট স্ক্রিপ্টিং থাকে, জাভা স্ক্রিপ্ট থাকে, জাভা থাকে,